আচার্য শঙ্করের পূর্ণ আবির্ভাব তিথিতে আমরা গৃহমন্দির পরিবেশে ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ পদপ্রান্তে উপস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামীজি উপবিষ্ট সিংহাসনে, তাকে সিংহাসনে রাধা গোবিন্দ, রামচন্দ্র, নারায়ণ, শিবজি, নারায়ণ শিলা শিব, শিব লিঙ্গ, বানেশ্বর শিব, পার্শ্বদগণ, বৈষ্ণবী দেবী, গৃহমধ্যে গুরুগণ, গুরুত্রয়, মদগুরু, সর্ব বাম দিক থেকে এই দিক থেকে প্রভু মহারাজ আছেন, মায়ের গুরু, আমার গুরুর গুরু, মা বাবার গুরুদেব, পরম গুরু। মধ্যে আছেন পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ, আমার মদগুরু। তারপরে শ্রীরামকৃষ্ণদেবের পদপ্রান্তে, যেখানে টুডে আমরা দেখতে পাচ্ছি, গত সংঘাধ্যক্ষ, ষোড়শ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, পত্নীর গুরুদেব। গৃহমন্দিরে পরিবেশে আমরা সমুপস্থিত আজকে পুণ্যদিনে, পুণ্যতিথিতে। পুণ্যতিথি বার দুটোই অন্যান্য দেবদেবী সিংহাসনে বিরাজ করছেন, লক্ষ্মী গণেশ সহ শক্তি দেবীরা বিরাজ করছেন। এমন একটি পরিস্থিতি, হরিশমঙ্গল চণ্ডী মায়ের ঘটস্থাপিত আছে। শঙ্কর, লোকশঙ্কর, সাক্ষাৎ শিব, যিনি শিবাবতার, তার পূর্ণ আবির্ভাব তিথি। সাক্ষাৎ শিব বা শিবাবতার যাই বলি না কেন, কেরল প্রদেশের কালাডি গ্রামে যার জন্ম আমরা জানি, কেরালার কালাডি। খ্রিস্টপূর্ব বা খ্রিস্টীয় মতান্তর আছে, 8ম শতক 7ম শতক আমরা জানি, খ্রিস্টীয় এরকম কোথাও আছে। আবার গুগলে যদি আমরা দেখি, উইকিপিডিয়া পাবো। এবং যারা এগুলো নিয়ে গবেষণা করছেন, শঙ্করপন্থী যারা আছেন, তারা জানেন, অনেকেই মনে করেন, অনেকের মত ঈশবীয়াব্দ নয়, ঈশপূর্ব মানে খ্রিস্টপূর্ব এরকমভাবে আছে। তার জন্মসাল নিয়ে মতান্তর যাই থাকুক না কেন, তিনি যে স্বল্পায়ু, কোনো মতদ্বিধা বা দ্বৈধি নেই। সেই স্বল্প আয়ু সম্পন্ন, স্বল্পায়ু কিন্তু সর্বজ্ঞ সেই মহাপুরুষ, যিনি কিনা অদ্বৈতবাদী, জ্ঞানী, মায়াবাদী এই রূপে বহুল প্রচলিত আমরা জানি। কিন্তু তার পরিচয় থাকলেও আমরা কিন্তু বেশ জানি যে তিনি পরম ভক্ত। যে পরম ভক্ত না হলে, ঈশ্বরে পরব্রহ্মে যদি ভক্তি না থাকতো, তাহলে জ্ঞান অর্জন সম্ভব হতো না, এটা তিনি জানতেন। জ্ঞানের অন্যতম উপায়, জ্ঞান লাভের অন্যতম উপায় হচ্ছে ঈশ্বরের কৃপা, আত্মকৃপা লাভ করা। ভক্তিশাস্ত্রে ঈশ্বরের কৃপা, ভগবানের কৃপা বলা। আর উপনিষদেও কিন্তু এই আত্মকৃপার কথা আছে, ইয়ামে বৈশবৃণীতে তেন লভ্যা। তিনি যদি আত্মকৃপা, ভক্তির অধিকারী না হতেন, আত্মকৃপা লাভের অধিকারী না হতেন, তিনি কিন্তু এই অদ্বৈত তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব এই আমাদের কাছে উপস্থাপন করতে পারতেন না। এটা তিনি যেন বিশ্বাস করেন। তার রচনার মধ্য দিয়ে, তার উপদেশের মধ্য দিয়ে, তার জীবনের মধ্য দিয়ে তা প্রকাশ করেছেন। আমরা সংক্ষিপ্ত জীবন, তার দীর্ঘ জীবন, অল্প আয়ুষ্কালের মধ্যে তার যে সাধন পদ্ধতি, তার কর্মক্রিয়া পদ্ধতি, ক্রিয়াকৃতি, তা কিন্তু স্বল্প বিস্তরে হলেও, স্বল্প আয়ুষ্কালের মধ্যে হলেও অনেকটা। স্বল্প পরিসরে সেটা আলোচনা করা বা তার ব্যাপকতাকে বোঝা, তার গভীরতাকে মাপা, গভীরতার অনুসন্ধান পাওয়া খুবই কষ্টকর, কষ্টসাধ্য ব্যাপার। তবু আমরা কিঞ্চিত বাংলাদেশ করব। তার এই পূর্ণ আবির্ভাব তিথি বৈশাখ মাসের এই শীতপক্ষের এই শুক্লা পঞ্চমী তিথিকেই ধরা হয়। এ নিয়েও মতান্তর রয়েছে। তৃতীয়া তিথি কেউ কেউ বলেন, কেউ কেউ পঞ্চমী তিথি, এগুলো আমরা পাবো, তার জীবনীতে আছে। কিন্তু মত হচ্ছে পঞ্চমী তিথিতে তার পূর্ণ আবির্ভাব। এই পূর্ণ আবির্ভাব তিথিতে ভগবৎ পাদ শঙ্করের লোকশঙ্কর বলা হয়েছে। সেই ভগবৎ পাদ শঙ্কর, আচার্য শঙ্করের পূর্ণ স্মৃতি কথা, জীবন কথা, কিছু উপদেশ, কিছু স্তব দিয়ে আজকে কিছু বাংময়ী পূজার সংক্ষিপ্ত একটা প্রয়াস করা হবে। এবং আগামী দিনে, আগামীকালেও
এর অংশ বিশেষ থাকবে, তার ভাষ্য, তার কিছু রচনাংশ, তার উপদেশ গ্রন্থ, তার রচনা গ্রন্থ। আগামীকালেও এই ভাষ্য থেকে পাঠের একটা প্রয়াস থাকবে। এই প্রয়াসটা আমরা রাখব। এই প্রয়াসের মধ্য দিয়েই আমরা তাঁর পাদ পুষ্পাঞ্জলি, মানস পুষ্পাঞ্জলি, প্রণামাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, যাই বলি না কেন, অর্পণ করতে পারব। এ তো আমাদের নিজস্ব কৃতকৃতি নয়, বা আমার নিজস্ব কোনো গাথা নয়। এ তো তাঁরই গৌরব গাথা, তাঁরই জীবন, তাঁরই উপদেশ, তাকেই নিবেদন করা, তাঁর পাদপদ্মে, শিবরূপী শঙ্করের পাদপদ্মে। সুতরাং এ তো যেন গঙ্গা জলে গঙ্গা পূজা সারার প্রয়াস মাত্র। সকলকে যথাযোগ্য শ্রদ্ধাদি সম্ভাষণ। শ্রী শ্রী ঠাকুর সর্বাগ্রে, যিনি সর্বমূর্ধন্য, যিনি আজকের এই আলোচনার সভাপতি, এই গৃহপতি রূপে, এই মন্দির শ্রীমন্দিরের পতি রূপে, শ্রীমন্দিরে যিনি অবস্থান করছেন, তাঁর পাদপদ্মে সাষ্টাঙ্গ ভূয় ভূয় প্রণাম, আভূমি প্রণতি নিবেদন করি। দণ্ডবৎ প্রণাম মায়ের শ্রীপাদপদ্মে। স্বামীজির পাদপদ্মে আভূমি দণ্ডবৎ প্রণাম নিবেদন করে, গুরুদেবের পাদপদ্মে আভূমি দণ্ডবৎ প্রণাম। স্বামীজির গুরু ভ্রাতা ঠাকুরের পার্ষদগণ, তাদেরকে প্রণাম নিবেদন করে, সকল দেবদেবীর উদ্দেশ্যে আমার সভক্তি সশ্রদ্ধ কোটি কোটি নমন বা প্রণাম নিবেদন করে, তাঁদের আশীর্বাদ, কৃপা, আশীষ মাথায় নিয়ে আমরা প্রয়াস করছি স্বল্প পরিসরে তাঁর লেখা কিছু স্তব, স্তুতি, উপদেশ, জীবন কথা, আলোচনা, পাঠ মধ্য দিয়ে আজকের পুষ্পাঞ্জলি নিবেদনের। সকলকে ধন্যবাদ, প্রণাম, নমস্কার। আজ পূর্ণ আবির্ভাব তিথি, আচার্য শঙ্কর লোকশঙ্করের পূর্ণ আবির্ভাব তিথি। যিনি অদ্বৈতপন্থী, অদ্বৈত বেদান্তের প্রবক্তা বলে যাকে আমরা জানি, তিনি সাক্ষাৎ শিব বা শিবাবতার। যাঁর মা বাবা তপস্যা করে, তপস্যার প্রভাবে মাতা বিশিষ্টা, মতান্তরে শিবতারকা, মতান্তরে আর্যম্বা, পিতা শিবগুরু, যাকে লাভ করেছিলেন ভগবানের প্রসাদে, তাঁরা চেয়েছিলেন দীর্ঘায়ু সর্বজ্ঞ একটি পুত্র, সুন্দর সর্বশাস্ত্রবিদ দীর্ঘায়ু। কিন্তু ভগবানের আশীর্বচনে শর্ত ছিল যে পরম পুরুষ পরমেশ্বর বা দেবাদিদেব মহাদেব শিবের আশীর্বাদ এমনই ছিল, পুত্র যদি সর্বজ্ঞ হয় দীর্ঘায়ু হবে না, দীর্ঘায়ু পুত্র হলে সর্বজ্ঞ হবে না, দীর্ঘায়ু হলে সর্বজ্ঞ হবে না, আর সর্বজ্ঞ পুত্র চাইলে তারা দীর্ঘায়ু পুত্র লাভ করতে পারবে না। ভারতীয় দম্পতি, ভারতবর্ষের স্বামী স্ত্রী, ভারতীয় নারী পুরুষ, ভারতবর্ষের আদর্শ যাদের মজ্জায় শিরায় ধমনীতে প্রবাহিত ধর্মপ্রাণ এই ব্রাহ্মণ দম্পতি, তারা কিন্তু সর্বজ্ঞ পুত্র প্রার্থনা করলেন। শিবকল্প, শিবের মতো সাক্ষাৎ শিব তাদের ঘরে এলেন। শিবাবতার বলছি যাকে আমরা, আচার্য শঙ্কর তিনি এলেন। শিব এলেন যেন সমস্ত অশিব দূর করতে। বলা হচ্ছে শঙ্করা ইতি শঙ্করা। সম মানে সম, সম এই ব্যাপারটা যেন অনুস্বার করে দেওয়া হলো। যদি সম শব্দের মধ্যে অনুস্বার বা হসন্ত নেই, তালবস্যার ম এর বানান, একে যদি অনুস্বার করে নেওয়া হয়, একে অর্ধ করা হয়, ব্যঞ্জনান্ত করে উচ্চারণ করা হয়, সম, যেন এই কথার মধ্যে লুকিয়ে আছে তিনি সমদাতা, সমদাতা, শান্ত গুণ, সমস্বভাব মনুষ্যকুলের মধ্যে তিনি প্রদান করতে এসেছেন। সকলের হৃদয়ে তাকে তিনি শান্তি প্রদান করবেন, শান্তি দিতে এসেছেন। তাই যেন তিনি শঙ্কর। এই শঙ্কর লোক জনগণের শঙ্কর, তাই তার প্রণাম মন্ত্রে আমরা পাই স্মৃতি স্মৃতি পুরাণানাম আলয়ম করুণালয়ম, শ্রুতি স্মৃতি পুরাণানাম আলয়ম করুণালয়ম,
নমামি ভগবৎপাদম শঙ্করম লোকশঙ্করম। ভগবান শঙ্কর, যিনি সমদাতা, শান্তিদাতা, এই শঙ্করকে প্রণাম করি, যিনি সাক্ষাৎ ভগবান। পরের শ্লোকটিতেই পাব, শঙ্করম শঙ্করাচার্যম কেশবং বাদরায়ণম। শঙ্কর হচ্ছেন লোকশঙ্কর, আচার্য ভগবান শিবশম্ভু দেবাদিদেব। শঙ্করাচার্য আচার্য শঙ্কর, তিনিও শিবাবতার। কেশব ভগবান শ্রীকৃষ্ণ, বাদরায়ণ ব্যাসদেব। সূত্রভাষ্য কৃত বন্দে ভগবন্ত পুনঃ পুনঃ। এর মধ্যে দুইজনের উদ্দেশ্যে বারবার প্রণাম জানানো হচ্ছে। চারজনকেই প্রণাম করা হচ্ছে, শঙ্কর, শঙ্করাচার্য, কেশব, বাদরায়ণ, কিন্তু মুখ্যত দুইজনকে এখানে প্রণাম করা হচ্ছে। কেন? দুইজনকে প্রণাম করলেই চারজনের প্রণাম হয়ে যাচ্ছে। কারণ স্বয়ং কৃষ্ণ দশাবতার স্তোত্রে আমরা পাই, তিনি বিষ্ণুর সঙ্গে অভিন্ন সত্তা, স্বয়ং ভগবান, যার থেকে সকল অবতার। ভাগবতে বিভিন্ন প্রকার অবতারাদি তত্ত্বের কথা রয়েছে। যদি কৃষ্ণ বিষ্ণু তত্ত্ব অভিন্ন হয়, যে ভগবান কৃষ্ণ আর বাদরায়ণ ব্যাসে বিশেষ তফাৎ নেই। আর শঙ্করাবতার শঙ্করাচার্য, শিবাবতার শিব আর শঙ্করে কোনো তফাৎ নেই। তো দুইয়ে প্রণাম করলে তত্ত্বত চারজনকেই প্রণাম করা হয়, কিন্তু মুখ্যত দুইজনকে এখানে প্রণাম করা জানানো হয়েছে প্রত্যক্ষভাবে। সূত্র এবং ভাষ্যকার, সূত্রকার ব্যাসদেব বাদরায়ণ আর ভাষ্যকার আচার্য শঙ্কর, তাদের দুইজনের পাদপদ্মে ভূয় ভূয় প্রণতি নিবেদন করা হয়েছে। তাদের প্রণতি নিবেদনের মধ্য দিয়ে আমরা ভগবান কৃষ্ণ, দেবাদিদেব মহাদেব, শিবশম্ভুর উদ্দেশ্যেও প্রণাম নিবেদন করতে পারি। কারণ পরবর্তী মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর গুরুরূপ ধারণ করে বিভিন্ন মূর্তিতে ব্যাপ্ত এবং ব্যোম রূপে, আকাশ রূপে, আকাশের মতো ব্যাপ্তি যুক্ত দেহ নিয়ে অবস্থান করছেন, দক্ষিণামূর্তিতে বিরাজ করছেন। সেই দক্ষিণামূর্তি রূপী শ্রীগুরুকে প্রণাম করি। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে ব্যোমবদ ব্যপ্ত দেহায় দক্ষিণামূর্তে নমঃ। এবার আমরা মূল পর্বে প্রবেশ করি। শ্রী শঙ্করের জীবন, আচার্য শঙ্কর, তার পূর্ণ জীবন কথার কিছু অংশ আমরা বোঝার চেষ্টা করি। আচার্য শঙ্করের যদি ধ্যান মূর্তি দেখি, আমরা একটি ছবি লক্ষ্য করি, দেখব একটি গাছের তলায়, বট গাছের তলায়, সম্ভবত মন্ত্র অনুযায়ী বট বৃক্ষের তলায়, বড় বৃক্ষের তলায় তিনি বসে আছেন। নির্জন পরিবেশ, প্রাকৃতিক মনোরম শোভা, পাশে সরোবর বা পুষ্করিণী দীর্ঘিকা রয়েছে, হংসকুল বিচরণ করছে, পদ্মপুষ্প প্রস্ফুটিত আছে সরোবরে। এরকম নির্জন মনোরম শুদ্ধ শুচি পবিত্র পরিবেশে চারজন শিষ্যকে নিয়ে একটি ছবি আমরা প্রায়ই পাই। সেই ছবিতে দেখি তাঁর ডানে দক্ষিণে দুজন, বামে দুজন বসে আছেন। তাদের মধ্যে অধিকাংশই অধিক বয়স্ক, অধিক উভয়, তার চাইতে বয়সে বড়, বসে আছেন। তাদেরকে শাস্ত্র ব্যাখ্যান করছেন, তত্ত্ব উপদেশ করছেন, তত্ত্ব মুদ্রা বা জ্ঞান মুদ্রায়। এরকমভাবে তিনি বসে আছেন পদ্মাসনে, ব্যাঘ্র ছালের ওপর বা কৃত্তিবাস হয়ে। তিনি তো সাক্ষাৎ কৃত্তিবাস শিবশম্ভু, সেই জন্য ব্যাঘ্র চর্মের আসন, সেই আসনের ওপর তারা বসে আছেন শিষ্য পরিবৃত হয়ে। এই রকম একটা মূর্তি আমরা দেখি, কোথাও দেখি সরোবর তীরে, কোথাও দেখি ওইগুলো সরোবর দূর একটু সন্নিকটেই আছে, একটি গাছের তলায়, এরকম একটা ছবি পাওয়া যায়। এই মূর্তিটাকে ধ্যান মূর্তি রূপে, এই রূপে বর্ণনা করা হয়েছে, পরিবেশন করা হয়েছে। আমরা এই মন্ত্রটি পাই, এটি আমরা উচ্চারণ করব। চিত্রম বটতরোর মূলে বৃদ্ধা শিষ্যা গুরুর যুবা গুরস্তু মৌনং ব্যাখ্যানম শিষ্যাস্তু ছিন্ন সংশয়া। চিত্রম বটতরোর মূলে, বটতরু বটবৃক্ষের মূলে ছবি দেখা যাচ্ছে। যে ছবিটি পরিস্ফুট হয়েছে সেটি একটি বৃদ্ধ, একটি গুরু, যুবক গুরু, যিনি মূর্ধন্য স্থানীয়, যিনি মধ্যমণি বসে আছেন মাঝখানে। তাদের দক্ষিণে বামে
যারা বসে আছেন তারা অধিক বয়স, তার তুলনায় অধিক বয়স্ক, শিষ্যেরা বৃদ্ধ, আর গুরু হচ্ছেন যুবক। গুরস্তু মৌনং ব্যাখ্যানম, চিত্রে ধরা যাচ্ছে, চিত্রে ধরা পড়েছে যে গুরুর কাছ থেকে মৌন ব্যাখ্যা আসছে। গুরুদেব মৌন থেকেই যেন শাস্ত্র ব্যাখ্যা করছেন, আর শিষ্যদের যত সংশয়রূপ গ্রন্থি সেগুলো ছিঁড়ে যাচ্ছে, ছিন্ন হয়ে যাচ্ছে। শিষ্যাস্তু ছিন্ন সংশয়া, উপনিষদ বলছেন ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। তস্মিন দৃষ্টে পরাবরে ক্ষিয়ন্তে চস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। সেই পরম পুরুষকে দেখলে সমস্ত কর্ম, অকর্ম কুকর্ম সব তো দূর হয়ে যায়, অজ্ঞান নাশ হয়ে যায়, সমস্ত কর্মের ক্ষয় হয়। যাকে দেখা মাত্র সমস্ত কর্ম ফল প্রসব করা বন্ধ করে দেয়, সমস্ত কর্মের ক্ষয় হয়, সেই পরম পুরুষকে দেখলে কি হয়? ছিদ্যতে হৃদয় গ্রন্থি ভিদ্যন্তে সর্বসংশয়া। এই পরম পুরুষ সাক্ষাৎ শিব, তিনি মানব কল্যাণের জন্য, জগৎ কল্যাণের জন্য অবতার রূপ পরিগ্রহ করেছেন। যদিও বেদান্ত দৃষ্টিতে অবতার তত্ত্ব নিয়ে আচার্য শঙ্কর খুব বেশি কথা বলেননি, বা তিনি যে পন্থী, যে মতবাদের পন্থায় চলেছেন, অদ্বৈতবাদ বেদান্তের এই শাখায় অবতারবাদ নিয়ে বিশেষ কোনো কথা নেই। যদিও অবতার তত্ত্বটা মূলত বিষ্ণু তত্ত্বের সঙ্গে, ভক্তি শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত, তবুও আমরা কিন্তু তাকে জ্ঞানী হলেও ভক্ত হিসেবেই দেখি, এবং তাকে আমরা সাক্ষাৎ, এবং আমরা শুধু নয়, সমগ্র কেরলবাসী, ভারতবাসী, তার জন্মস্থান থেকে আরম্ভ করে সমগ্র ভারতের মানুষ, আপামর মানুষ সেকাল থেকে একাল পর্যন্ত তাকে ভগবানের অবতার রূপে পূজা করে এসেছেন, ভগবান রূপে স্বীকৃতি দিয়েছেন। সাক্ষাৎ শিব জীবের অজ্ঞান রূপ দুর্গতি দূর করবার জন্য, অজ্ঞান রূপ অন্ধকার বিনাশ করবার জন্য যেন অবতীর্ণ হয়েছেন, এবং তিনি গুরুরূপ ধারণ করে মৌন অবস্থায় শাস্ত্র ব্যাখ্যা করছেন। আর শাস্ত্রের বোধ হয়ে যাচ্ছে শিষ্যদের, বৃদ্ধ শিষ্য, বয়স্ক শিষ্যদের, তাদের জ্ঞানচক্ষু যেন উন্মিলিত হয়ে যাচ্ছেন, তারা যেন সত্যিকারের বৃদ্ধ নন, জ্ঞানবৃদ্ধ হয়ে যাচ্ছেন, তাদের সমস্ত সংশয় দূর হয়ে যাচ্ছে। কোন পন্থায় তারা এগোবেন, কোন তত্ত্বর আলোকে সমাজ এগোবে, সমাজের অজ্ঞান দূরীভূত হবে, সমাজের শান্তি ফিরে আসবে, সমাজের সার্থকতা, জগতের সার্থকতা, মনুষ্য জীবনের সার্থকতা মানব সমাজ উপলব্ধি করবে, সে পথ যেন তিনি বাতলে দিলেন। তারা তত্ত্ববেত্তা, তত্ত্বকে দর্শন করলেন, তত্ত্বকে জানলেন, এবং সেই তত্ত্বকে উপলব্ধি করে জগতের কল্যাণে প্রয়াসী হলেন। লোককল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আচার্য শঙ্কর আমি রেখেছিল লোকশিক্ষার জন্য, লোককল্যাণের জন্য, যে শঙ্করের আমি, অহম ব্রহ্মাস্মি, এই বোধে তিনি সুপ্রতিষ্ঠিত। এটা কিন্তু বিদ্যার আমি, শ্রীরামকৃষ্ণের ভাষায় যে এক দাস আমি, আর এক সোহমেবাস্মি, অহম ব্রহ্মাস্মি, আমি সেই। এই সোহম, এই বুদ্ধি বা দাসোহম, এই বুদ্ধি দুটোই হচ্ছে পাকা বুদ্ধি, পাকা আমি, শুদ্ধ বুদ্ধি হলে এইরূপ হয়। তো সুতরাং এই লোকশিক্ষার জন্য আচার্য শঙ্করকেও আমিটাকে রাখতে হয়েছিল। যতদিন তিনি ছিলেন এইভাবে লোকের কল্যাণ, সমাজের কল্যাণ করেছেন তার শিষ্যের মধ্য দিয়ে। তার জীবনের সংক্ষিপ্ত আমরা এবার কিছু দেখবার প্রয়াস করব, যে আচার্য শঙ্কর এই যে বইটি স্বামী অপূর্বানন্দ প্রণীত, উদ্বোধন কার্যালয় কলকাতা থেকে প্রকাশিত, এখানে দেখা যায় সমস্ত মহাপুরুষের জীবন কথা কীরূপ হয়ে থাকে, মহাপুরুষদের আগমনে কি ঘটে, মহাপুরুষরা কেমন হন, তার একটা ইঙ্গিত রয়েছে, বিশেষ করে আচার্য শঙ্করের জীবনী নিয়ে। এই গ্রন্থখানি যে এই আচার্য শঙ্কর গ্রন্থখানি আচার্য শঙ্করের ঠিক জীবনী নয়, শিবাবতার শঙ্করাচার্যের শ্রদ্ধাঞ্জলি। ইনি পূর্বাভাসে বলছেন, পূর্বকথন, বইয়ের একটা পূর্বকথন থাকে, ভূমিকা অংশ থাকে, স্বামী অপূর্বানন্দজি বলছেন।
আমরা দেখি ঐতিহাসিক যুগে যে সকল দেবমানব ধর্ম সংস্থাপনের জন্য জগতে আবির্ভূত হয়েছেন আচার্য শঙ্কর, এই মহাপুরুষদের, যত মহাপুরুষ বলতে যত আধ্যাত্মিক মহাপুরুষ, যারা অবতার পুরুষ, অবতারাদি শ্রীরামকৃষ্ণের ভাষায় ঈশ্বর কোটি, তাদের মধ্যে অন্যতম এই আচার্য শঙ্কর। ভারতের জাতীয় ধর্মজীবনের এক মহাসন্ধিক্ষণে হয়েছিল শঙ্করের অভ্যুদয়। যখন বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে প্রায় 1200 বৎসর উন্নতি অবনতির নানা স্তর অতিক্রম করে এমন একটি অবস্থায় উপনীত হয়েছে যা ভারতীয় ধর্ম ও সংস্কৃতির পক্ষে শুধু অপ্রয়োজনীয় নয়, ক্ষতিকরও। এই এমন একটা পরিস্থিতি, নানা রকমের ক্ষতি, সমাজের ধর্মের সংস্কৃতির পক্ষে অপ্রয়োজনীয় ক্ষতিকর কিছু দিক। কীরকম? যে বৌদ্ধ ধর্মের 12 বৎসর উন্নতি অবনতি নানা স্তর অতিক্রম হয়েছে, এটা বলা হচ্ছে। তারপরেও কি হয়েছে? একটা ক্ষতিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমাজে। উত্থান পতন, উন্নতি অবনতির মধ্য দিয়ে এমন একটা অবস্থা এসেছে যা ভারতীয় ধর্ম সংস্কৃতির পক্ষে একটা ক্ষতিকর জায়গা এনে দিয়েছে। বুদ্ধ ধর্মেরও উত্থান পতন ঘটেছে এবং বিকৃত বৌদ্ধ ধর্মের চাপে সনাতন হিন্দু ধর্ম হীনবল, বিধ্বস্ত, অবিচ্ছিন্ন। আচার্যের জীবনকালে 2 শতাব্দীর মধ্যেই ভারতে ইসলামের যে সফল ও সস্পর্ধ অভিযান অনুপ্রবেশ আরম্ভ হয়েছিল তার প্রতিরোধ করার শক্তি বিকৃত বৌদ্ধ ধর্মের ছিল না। সর্বজনীন আধ্যাত্মিক সত্যের আকর সনাতন অপৌরুষীয় বৈদিক ধর্মের মহাশক্তি শুধু ইসলামকে বাধা দিতে পারত ও দিয়েছিল। আচার্য শঙ্করের আগমন, জীবন সাধনা ও শিক্ষা হিন্দু ধর্মের মধ্যে ওই আসন্ন কাজের উপযোগী শক্তি সংক্রমণ, এ সমস্ত বলা হচ্ছে। শক্তি সংক্রমণ করেছিল, আসন্ন কাজের জন্য উপযুক্ত শক্তি যা প্রয়োজন হিন্দু জাতির মধ্যে, সেই শক্তিকে জুগিয়েছিল শঙ্করের আগমন, জীবন সাধনা, শিক্ষা। বৈদিক ধর্মকে অনন্ত যুগের স্থায়িত্ব দিয়ে সুদৃঢ় ভিত্তির উপর করেছিল সুপ্রতিষ্ঠিত। ঐতিহাসিক দৃষ্টিতে এটুকু বলা বোধহয় খুব অযৌক্তিক নয়, শঙ্করের অভ্যুদয় না হলে হিন্দুস্তানের পুরোপুরি একটি ইসলামীয় স্থানে পরিণত হওয়া কিছুই অসম্ভব ছিল না, এরকম বলা হচ্ছে। আমরা দেখব যে আচার্য শঙ্করের জন্মকাল আমি বলেছি নিয়ে অনেক সংশয় রয়েছে। খ্রিস্টপূর্ব কি খ্রিস্টীয়? এখানে দেখানো হচ্ছে 686 সালের 12ই বৈশাখ, সনের 12ই বৈশাখ, শুক্লা তৃতীয়া তিথি। মতান্তর আছে শুক্লা পঞ্চমী তিথি। অনেকের মতে 788 সালের বৈশাখী শুক্লা তিথি, পঞ্চমীতে, বৈশাখী শুক্লা পঞ্চমীতে। যদি এটা খ্রিস্টীয় এখানে কিছু দেখছি না, কিন্তু আমরা কিন্তু দেখি মতান্তর বা পাঠান্তর যেভাবেই দেখি যে খ্রিস্টপূর্ব একটা সময় বলা হয়েছে, সে সময় কিন্তু তার নিয়ম মত ভিন্নতা রয়েছে, মতভিন্নতা, যে শঙ্করাচার্য এসেছেন। শঙ্করাচার্য শুধু অদ্বৈতবাদী বলে সঙ্গীত এমনটা কিন্তু করলে তার ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করা হয়। তার জীবন কিন্তু শুধু অদ্বৈতবাদে নিবদ্ধ ছিল না, তার জীবন ছিল, তার জীবনটা কিন্তু ইয়েতে ছিল অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতবাদের মিলনভূমি। কীরকমভাবে দেখানো হচ্ছে? আমরা অদ্বৈতী বলে তাকে জানি, চিনি, কিন্তু এখানে বলা হলো অদ্বৈত বিশিষ্টাদ্বৈত দ্বৈতবাদের মিলনভূমি। কিভাবে হয়েছে? বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতবাদ এবং ভারতের অন্যান্য বহু মরমিয়া ধর্মমত ও পন্থার যা শ্রেষ্ঠ প্রেরণা তা বহুলভাবে অনুসৃত দেখতে পাওয়া যায় শঙ্করের রচনাবলীর মধ্যে। শঙ্কর রচনাবলী ভালো করে পুঙ্খানুপুঙ্খ যদি আমরা দেখি, যার মধ্যে দেবদেবীর স্তোত্র যেমন পাবো, ভক্তির অপূর্ব পরাকাষ্ঠা, তত্ত্ব প্রকরণ গ্রন্থ বলা হচ্ছে যেটাকে, শঙ্করের প্রকরণ গ্রন্থ, ভাষ্য গ্রন্থ, সঙ্গে আবার এই সমস্ত অদ্ভুত রচনা, যে রচনাবলীর মধ্য দিয়ে আমরা দেখব
আচার্য এবং প্রচারকের যে একদেশদর্শিতা, সংকীর্ণতা, দুর্বলতা, অসম্পূর্ণতা থাকে অন্যান্য আচার্যদের মধ্যে ছিল, সেগুলো কিন্তু আচার্য শঙ্করের মধ্যে লক্ষ্য করা যায় না। তিনি ছিলেন বিশাল বিপুল বিশ্বপ্লাবক সনাতন ধর্মের মহান উদার উজ্জ্বলতম প্রতিনিধি। তাকে উদার উজ্জ্বলতম প্রতিনিধি পুস্তক এই আচার্য শঙ্কর অপূর্বানন্দ সম্পাদিত এই বইটিতে আমরা দেখতে পাচ্ছি। তিনি বলছেন যে তিনি উদার উজ্জ্বলতম প্রতিনিধি ছিলেন সনাতন ধর্মের। এই সনাতন ধর্মের বড় ধ্বজাটা যেন তাঁর উপরেই ন্যস্ত ছিল। ধ্বজা বহন করবার দায়িত্ব, গুরু দায়িত্ব যেন তিনি পালন করেছেন। স্বামী অপূর্বানন্দের এই বইটিতে, আচার্য শঙ্কর বইটিতে আমরা লক্ষ্য করছি আজকের দিনের যে বেদান্ত ধর্মের দার্শনিকতা, সেই দার্শনিকতার দিক থেকে নয়, অনুষ্ঠানের দিক থেকেও যা কিছু শ্রেষ্ঠ, সবল ও গৌরবের, তাই সন্ন্যাসী প্রবরের অবদান বলে স্বীকার করতে আমরা গর্ব অনুভব করি। শুধু দার্শনিকতার দিক থেকে তিনি সবাইকে শ্রেষ্ঠ হতে বলেছেন, সন্ন্যাসী কুলকে বা মঠ মন্দির এগুলো শুধু দার্শনিকতায় ভরা থাকবে, এখানে কিছু অনুষ্ঠান আচরণের প্রয়োজনীয়তা থাকবে না, উৎসবের দিক বাহ্য দিকের কোনো প্রাসঙ্গিকতা থাকবে না, এমনটা নয়। এগুলোরও প্রয়োজন রয়েছিল, অনুষ্ঠানেরও প্রয়োজন ছিল। যা যা দেখা যায় এই সন্ন্যাসী প্রবণ যেন এই সমস্ত কিছুরই পথপ্রদর্শক, সব কিছু যেন তারই সৃষ্টি, তারই শেখানো, তারই দিগদর্শন। শঙ্করের ভাস্বর জীবন সার্বভৌম সনাতন বৈদিক ধর্মের দিগদর্শী আলোকস্তম্ভ। আচার্য শঙ্কর সাধক শ্রেণীভুক্ত ছিলেন না, সিদ্ধাচার্যও ছিলেন না। বলা হচ্ছে তিনি সাধারণ সাধক নন, আবার সিদ্ধাচার্যও না। দেবকার্য সাধনের জন্য জাগ্রত চৈতন্য রূপে তিনি জন্মগ্রহণ করেছেন। দেবাংশে ভারতের শেষ দক্ষিণ প্রান্তে কেরল দেশের নামপদ্রী নামক এক উচ্চ ব্রাহ্মণ বংশে শঙ্করের জন্ম। সঙ্গে নারিকেল, সুপারি, আম্র, কদলী বৃক্ষ শোভিত কালাড়ি গ্রাম, আলোয়াই নদী, দ্বিজচূড়ামণি, কি শিবগুরু, দেবীরূপিণী বিশিষ্টা দেবী। আমি বলেছি এই মায়ের নাম নিয়ে মতান্তর আছে, কিন্তু বাবার নাম নিয়ে বিশেষ মতান্তর লক্ষ্য করা যায় না। শিবগুরু ও বিশিষ্টা দেবী ঘনিষ্ঠভাবে এই শাস্ত্রজ্ঞ, সুপণ্ডিত, এইরকম মহাপুরুষের জন্ম দেবার কারণ তারা পিতা শিবগুরু, মাতা বিশিষ্টা দেবী। শাস্ত্রসেবী শিবগুরু যদিও বিদ্যাধরের একমাত্র পুত্র, তবু গুরুগৃহ হতে সমাবর্তনের তার আদৌ ইচ্ছে নেই। শাস্ত্র পঠন পাঠনে কাটিয়ে দেবেন সারাটি জীবন, এই ছিল তার প্রাণের ঐকান্তিক বাসনা। আর পিতার বিশেষ আগ্রহ এই আগ্রহে গুরুগৃহ হতে প্রত্যাবর্তন করে একটু বেশি বয়সে তাকে গার্হস্থ্য জীবন আরম্ভ করতে হলো। ক্রমে পিতার মৃত্যুর পরে ক্ষুদ্র সংসারের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে শাস্ত্রামোদী শিবগুরু অধ্যাপনায় অনেক সময় কাটাতেন। সামান্য দেবোত্তর সম্পত্তি হতেই মিটে যেত তার ক্ষুদ্র সংসারের অভাব। দেখা যাচ্ছে শিবগুরু ক্রমে বার্ধক্যে উপনীত পুত্রলাভ পুণ্যামক নরক থেকে উদ্ধার পাবার জন্য তার দ্বার পরিগ্রহ করা। বেশি বয়সে তিনি দ্বার পরিগ্রহ করেছেন, বিবাহ করেছেন, তাতেও হলো না। কি সন্তানহীনা বিশিষ্টার প্রাণে কোনো সুখ নেই। মতান্তরে আর্যাম্বা বা শিব তারকা কোথাও পাওয়া যায়, তার মায়ের নাম। দুজনে পরামর্শ করে ব্রত গ্রহণ করে শরণ নিলেন। কিছুদিন কন্দমূল মাত্র আহার করলেন। শিবের চরণামৃত ব্রত নিয়ম পূজা অর্চনা কৃচ্ছ সাধন দ্বারা হতে থাকলো তাদের শরীর ক্ষয়। সদাশিব জ্যোতির্ময় দেহে আবির্ভূত হয়ে তিনি মধুর কণ্ঠে বললেন, কি বললেন? সদাশিব জ্যোতির্ময় মূর্তিতে জটাজুটোধারী কর্পূর গৌর সদাশিব জ্যোতির্ময় দেহে তাঁর সম্মুখে আবির্ভূত হয়েছেন। মধুর কণ্ঠে বলছেন, বৎস, তোমাদের ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। কি প্রার্থনা বলো, আমি তা পূর্ণ করব। শিবগুরু দেবদেবের চরণে, মহাদেবের চরণে
কি করলেন? সাষ্টাঙ্গ প্রণতি জানালেন, আমাকে একটি দীর্ঘায়ু সর্বজ্ঞ পুত্র দিন। ভগবান আশুতোষ বললেন, সর্বজ্ঞ পুত্র চাও তো সে দীর্ঘায়ু হবে না, দীর্ঘায়ু পুত্র চাও তো হবে না সর্বজ্ঞ। এখন বলো তুমি কি প্রকার পুত্র পেতে চাও, সর্বজ্ঞ অথবা দীর্ঘায়ু? ধর্মপ্রাণ ভারতবর্ষের দুই দম্পতি শিবগুরু বিশিষ্টা প্রার্থনা করলেন, সর্বজ্ঞ পুত্র তোমার কামনা পূর্ণ হবে বৎস। শিবগুরুকে বললেন, তুমি একটি সর্বজ্ঞ পুত্র লাভ করবে, আমি তোমাদের পুত্ররূপে অবতীর্ণ হব। বললেন, তুমি সেই পুত্রটি আর কেউ নয়, আমি স্বয়ং তোমাদের পুত্ররূপে আসব, আর তপস্যা করো না, সহধর্মিণীকে নিয়ে গৃহে ফিরে যাও। আনন্দগিরি তাঁর শঙ্কর বিজয় গ্রন্থে শঙ্করের জন্ম সম্বন্ধে বলেন যে, অষ্টম বর্ষে বিশিষ্টা দেবীর বিবাহ হয়। তিনি বাল্য থেকেই শিবভক্ত ছিলেন। প্রতি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৃহত্যাগ করে তদবধি বিশিষ্টা দেবী চিদাম্বরম গ্রামের শিববিগ্রহের সেবা পূজায় আত্মনিয়োগ করেন। তাঁর সেবায় তুষ্ট হয়ে মহাদেব বিশিষ্টাকে দর্শন দেন এবং শিবের আশীর্বাদে শঙ্করের জন্ম হয়। এইরকম আছে আনন্দগিরি শঙ্কর বিজয়ে। বললাম বিভিন্ন রকমের মতান্তর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যথাসময়ে 686 সাল 12 বৈশাখ শুক্লা তৃতীয়া তিথিতে শুভ মধ্যাহ্নে বিশিষ্টা দেবী জ্ঞানের প্রকাশ। জ্ঞান তো মধ্যাহ্ন গগনের সূর্য, তিনি তো সাক্ষাৎ শিব, জ্ঞান স্বরূপ, এবং জ্ঞান বিতরণ করতেই তো এসেছিলেন। ভক্তিটা তার কাছে ভেতরে, ভক্তিও ছিল, কিন্তু ভক্তিটা ভেতরে, বাইরে জ্ঞান, এবং জ্ঞানের পূর্ণ প্রতিমূর্তি। সেই জন্য মধ্যাহ্ন গগনে যখন সূর্য মধ্যাহ্নকাল, তখন কিন্তু তার জন্ম হয়, এরকম বলা হচ্ছে। কমনীয় কান্তি একটি শিশু, শিব সদৃশ, শঙ্কর সদৃশ একটি শিশুকে দেবী বিশিষ্টা প্রসব করেন। পুত্রমুখ দর্শনে শিবগুরুর আনন্দের সীমা রইল না। তিনি মনে মনে ব্রাহ্মণগণকে প্রচুর ধন, গো, ভূমি দান করলেন। শঙ্করের আশীর্বাদে পুত্রের নাম রাখলেন শঙ্কর। মনে মনে কেন বলা হলো? তাদের সে ক্ষমতা ছিল না যে তিনি প্রচুর স্বর্ণ, গো, ভূমি, ধন সম্পদ দান করবেন ব্রাহ্মণকে, কিন্তু মানুষ দান। মতান্তর আছে তার জন্ম নিয়ে। অনেকের মতে 788 সাল বৈশাখী শুক্লা, যে বলছে সন 788 বৈশাখী শুক্লা পঞ্চমী শঙ্করের জন্ম। দশনামী সম্প্রদায়ের অধিকাংশ মঠ আঁকড়া, এমনকি বর্তমানে আমরা রামকৃষ্ণ মঠের অধীনে যারা ভক্ত আছি, সন্ন্যাসী মণ্ডলী যারা আছেন মঠ মিশনে, এই বৈশাখী শুক্লা পঞ্চমী তিথিতেই আচার্য শঙ্করের আবির্ভাব তিথি পূজা উদযাপন করা হয়ে থাকে, পালন করা হয়ে থাকে। আবির্ভাব মেনে সেই তিথিতেই পূজা পাঠ ইত্যাদি হয়ে থাকে। শঙ্করের জাতকর্মাদি সম্পন্ন করেছেন শিবগুরু দৈবজ্ঞদের দ্বারা। নবজাতকের জন্মকুণ্ডলী প্রস্তুত করিয়ে যে দেবস্বপ্ন সত্য হয়েছে, পুত্র দেবাংশ জন্মগ্রহণ করেছে, এবং তাতে আছে অবতার যোগ। বালকের অলৌকিক মেধা দেখে পরমপ্রীত শিবগুরু মনে মনে স্থির করলেন পঞ্চম বর্ষেই পুত্রের উপনয়ন কার্য সম্পন্ন করে তাকে গুরুগৃহে পাঠাবেন। বিধাতা হাসলেন আলক্ষ্যে। অল্প দিনের মধ্যে শিবগুরুর মৃত্যু হলো। আকস্মিক শোকে বিহবলা বিশিষ্টা দেবী দেবতার প্রেতকৃত্যাদি সম্পন্ন করে চোখের জল মুছতে মুছতে শিশুপুত্রকে কোলে নিয়ে অগত্যা ফেললেন পিত্রালয়ে। কিন্তু তিনি মৃতপতির শেষ ইচ্ছার কথা বলেননি। শঙ্কর পঞ্চম বর্ষে পদার্পণ করতেই পুত্রকে নিয়ে ফিরে এলেন স্বগৃহে এবং যথাশাস্ত্র উপনয়ন কার্য সমাপন করে পুত্রকে পাঠালেন গুরুগৃহে। অল্পকালের মধ্যেই ওই বালক শিষ্যের প্রতিভা বিদ্যানুরাগ দেখে মুগ্ধ হলেন। গুরুগৃহে গিয়েছেন তিনি। বালকের বিশুদ্ধ উচ্চারণ, পারিপাট্য, তীক্ষ্ণ বুদ্ধি সকলকে চমৎকৃত করল। শঙ্কর যে গ্রন্থ শঙ্কর পড়তেন অনায়াসে আয়ত্ত করতেন। শিষ্য সহপাঠী সতীর্থ আচার্যের অনেক শিষ্য, তাদেরকেও তিনি পড়াতেন। মানে সতীর্থ তার হলো, তার সতীর্থদেরও শাস্ত্র পড়াতেন। শঙ্কর গুরুর পাশে বসে বসে শুনতেন না,
ভুল বললাম, আচার্য অন্যান্য শিষ্যদের যে শাস্ত্র পড়াতেন তার যদি বয়সের চাইতে সেটা যদি কঠিন হতো, বয়স অনুযায়ী সেই শাস্ত্র পড়ার সময় তার হয়নি, তবুও সেই শাস্ত্র পাঠ শঙ্কর কিন্তু মন দিয়ে শুনতেন গুরুর পাশে বসে, এবং অল্প সময়ের মধ্যে অধিগত করতেন। অল্প দিনের মধ্যে উপনিষদ, পুরাণ, স্মৃতিশাস্ত্র, পাতঞ্জল, বৈশেষিক প্রভৃতি নানা শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করে বৃহস্পতির ন্যায় সুপণ্ডিত। গুরুগৃহ বাসের নিয়ম অনুসারে একদিন ব্রহ্মচারী শঙ্কর গুরুগৃহ বাসকালে ব্রাহ্মণের গৃহে উপস্থিত হন। অতি দরিদ্র ব্রাহ্মণ পত্নী শঙ্করের হাতে একটি আমলকি দেন। আমলকি প্রদান করে কাঁদতে কাঁদতে নিজের নিরন্ন অবস্থার কথা বলেন। তার ঘরে এক মুঠো চালও নেই যে তাকে দেবে, তণ্ডুল নেই। দারিদ্র শঙ্করের কোমল প্রাণকে মথিত করল। ব্রাহ্মণীর দারিদ্র, ব্রাহ্মণীর দুঃখমোচনের জন্য দেবীর চরণে প্রণত হলেন। দেবী লক্ষ্মীর চরণে প্রণত হয়ে লক্ষ্মী দেবীর স্তুতি করতে লাগলেন। বালকের স্তবে তুষ্ট লক্ষ্মী দেবী আবির্ভূত হয়ে বললেন, বৎস, তোমার অভিপ্রায় আমি জেনেছি, কিন্তু এ দরিদ্র পরিবার পূর্বজন্মে এমন স্বীকৃতি করেনি যার জন্য আমি এদের ধন দান করতে পারি। বালক শঙ্কর উত্তর দিলেন, কেন মাতো? এই গৃহিণী তো এইমাত্র আমাকে একটি আমলকি দান করেছেন। যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন, এই পরিবারের দারিদ্র্য মোচন করুন। বালকের বাক্যে তুষ্ট হয়ে তিনি বললেন, তাই হবে বৎস, আমি এদের প্রচুর স্বর্ণ আমলক দেব। বালকস্য বাক্যেন তুষ্টা সতী দেবী উবাচ, তদা ভবিষ্যতি বৎস, অহম এতাম বা এতেষাং কৃতে স্বর্ণামলকগুচ্ছম দাস্যামি স্বর্ণামলকানি দাস্যামি इति वचनं श्रुत्वा शङ्करस्य प्राणे मनसि अतीव आनन्दः सञ्जातः। तत्श्रवणेन शङ्कर आनन्दितः सन् ब्राह्मणीम् आशुधनप्राप्तेः विषये आश्वासं दत्तवान्। ফিরে এলেন গুরুগৃহে, তাকে ব্রাহ্মণীকে আশ্বাস দিয়ে। পরদিন প্রত্যুষে শয্যা ত্যাগ করে ব্রাহ্মণ দম্পতি দেখেন যে তাদের বাড়ির সর্বত্র সুবর্ণ আমলক ছড়ানো রয়েছে। তারা আনন্দে অধীর হয়ে স্বর্ণ আমলকি আহরণ করতে লাগলেন। সেই বালক ব্রহ্মচারীর আশীর্বাদেই ধনপ্রাপ্তি হয়েছে তা বলতে লাগলেন সকলকে। বালক শঙ্করের অলৌকিক শক্তির কথা চারিদিক প্রচলিত হলো। এই ক্ষুদ্র ঘটনাটি শঙ্করের অন্তরে দয়া দাক্ষিণ্যের পরিচয়। আধিকারিক পুরুষগণ একমাত্র দয়াবৃত্তি অবলম্বন করে দেহ ধারণ করেন। ব্রহ্মচারী শঙ্কর গৃহে বাস করে মানে গুরুগৃহ থেকে যখন ফিরলেন, প্রত্যাবর্তনে তার সময় হলো, গুরুগৃহ থেকে ফিরে এলেন। বিশিষ্টা দেবী তার মা, 2 নম্বর এখানে বলছেন বিশিষ্টা দেবীকে মাধবাচার্য সতী নামে উল্লেখ করেছেন, তার উন্নত চরিত্রের জন্য উল্লেখ করেছেন, কিংবা তার নাম সতী ছিল সঠিক বলা কঠিন। আমি বললাম অন্যত্র শিবতারকা বা আর্যম্বা এরকম কোথাও দেখছি, এখানে কিন্তু সতী কথাটিও উল্লিখিত। কিন্তু আমরা যেহেতু এই গ্রন্থ থেকে বিশিষ্টা নামটি পেয়েছি, তার মায়ের নাম বিশিষ্টা, সেই হিসাবেই আমরা তাকে জানব। প্রসন্নতায় মুখ ভরেছে, সমস্ত পাঠ সম্পন্ন করেছেন। মেধাবী শক্তিসম্পন্ন শিষ্য পেয়ে গুরু নিজেকে গৌরবান্বিত মনে করেছেন। শঙ্করকে আশীর্বাদ করে অনুমতি দিলেন সমাবর্তনের। গুরুগৃহ থেকে ফিরলেন। আমরা দেখছি বিশিষ্টা দেবী তার মা পূর্ব হইতেই প্রতিবেশিনী একটি সুন্দরী কন্যার সঙ্গে শঙ্করের বিবাহ স্থির করেছেন। কারণ শাস্ত্রের বিধান গুরুগৃহ থেকে সমাবর্তন করে এই বিবাহ করতে হয়, একদিনও অনাশ্রমী থাকতে নেই। শঙ্কর কিন্তু কিছুতেই বিবাহ করতে সম্মত হলেন না। বিশিষ্টায় বোঝালেন, অনেক অশ্রু বিসর্জন করলেন। বিধবার ভবিষ্যৎ সুখকল্পনার আশ্রয়স্থল। শঙ্কর কিন্তু সংকল্পে দৃঢ় অবিচলিত। বালকের এতাদৃশ দাঢ়্য মাতাকে বিস্মিত ও অভিভূত করেছিল। এবার আমরা দেখব সংক্ষেপে, এখানে যেমন আছে, যে বইটি থেকে পড়লাম এই বইটিতেই আছে বা অন্যত্র যেরকম শোনা গেছে, তার মূল জীবনটাকে সংক্ষিপ্ত করার জন্যে
গোটা সমগ্র বইটি আর পাঠ না করে আমরা বলবো, এরপরে আমরা দেখব তার অধ্যয়ন অধ্যাপনা গৃহে ফিরে সম্পূর্ণটাই অমনোযোগে একেবারে কেমন যেন হয়ে গেছে, মানে তার অধ্যয়ন করতেও ইচ্ছা করছে না, আর অধ্যাপনা করতে ছাত্র পড়াতেও ইচ্ছে করছে না, কোনো কিছুতেই তার মনোযোগ নেই। কেননা তিনি এবার বৈরাগ্যে উপনীত, পরবৈরাগ্য তার জন্য আসতে চলেছে, বা পরবৈরাগ্যবান তিনি সন্ন্যাস নেবার জন্য আকুল হয়েছেন। পরম পুরুষকে জানবার আকুলতা তাকে যেন ভেতর থেকে আকুল করে তুলেছে, তীব্রভাবে বা তীব্র ব্যাকুল কি বলবো হয়ে উঠেছেন তিনি। মাকে বললেন তিনি সন্ন্যাস নেবেন, বিবাহ করতে পারবেন না। মা কি কখনো সন্তানকে সন্ন্যাসের অনুমতি দিতে পারেন? মা সন্তানকে সন্ন্যাসের অনুমতি দিচ্ছেন না, দেবেন না। মায়ের বড় কষ্ট, মা আলোয়ায় নদীতে স্নান করতে যেতেন, আলোয়ায় নদীটা বাড়ির কাছে যাতে চলে আসে। সন্তান এরকম আছে এই বইটিতে বা অন্য কোথাও পেয়েছি যে সেই নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বাড়ির কাছে চলে এসেছিল, মায়ের যাতে স্নান করতে সুবিধা হয়। একদিন মা ছেলেতে আলোয়াই নদীতে স্নান করতে গেলেন এবং মহামায়ার কাছে প্রার্থনা করলেন। তিনি তো সাক্ষাৎ শিব, মহামায়ার ইচ্ছাতে একটি মায়া, কারণ একটা মায়া খেলা ঘটে গেল। কি ঘটলো? মায়া খেলাই বলবো, কারণ ভগবানের ইচ্ছায় যখন যেটা হয়, ইচ্ছা মাত্রে হয়, তখন সেটা মায়া ছাড়া আর কি হতে পারে। মায়াকে আশ্রয় করে তিনি একটা খেলা খেললেন, তার গর্ভধারিণী মায়ের সাথেই হয়তো বা। নদীতে স্নান করতে বালক নেমেছেন, মাও করবেন, অপেক্ষা করছেন। বলছেন মা আমায় কুমির ধরেছে। এমন থেকে সবাইকে কুমির কুমির করে কে করছিল, কুমির দেখতে পেয়েছে, আর দেখছে মা ছেলে চিৎকার করছে, কি তাকে টেনে নিয়ে যাচ্ছে, দেখো মা আমায় কুমির টেনে নিয়ে যাচ্ছে, কুমিরে ধরেছে, তুমি এখনো আমায় সন্ন্যাসের অনুমতি দাও। মা তো বলছেন না বাবা, এমন বলে না, তুই উঠে আয়, কে কোথায় আছো, তোমরা এসো, এইভাবে ডাকাডাকি হয়তো করছেন। বলছেন ছেলেকে বাঁচাও, ভগবানের কাছে প্রার্থনা করছেন আকুল নয়নে, কিন্তু বাবা তুমি এমন কথা বলো না। ছেলেকে নিষেধ করছেন যে তুমি সন্ন্যাসের কথা আর উচ্চারণ করো না। তুমি বলছেন এখনো তুমি অনুমতি দাও, তুমি যদি অনুমতি দাও তাহলে কুমির হয়তো ভগবানের কৃপায় আমায় ছেড়েও দিতে পারে, এটাই তো ভগবানের লীলা, মায়া। অথবা আমি সন্ন্যাস নিয়ে মুক্ত হতে পারি, আমাদের চতুর্দশ পুরুষের উদ্ধার হতে পারে, আমাদের কুল পবিত্র হতে পারে, কুলাঙ্কৃতার্থম জননী কৃতার্থা, এই শাস্ত্র বাক্য সিদ্ধ হতে পারে। আর যদি মরণই হয়, মরণই আমার ভাগ্যে লেখা থাকে, এই অষ্টম বর্ষে আমার মৃত্যু, স্বল্পায়ু, এরকম তোমরা তো যে বলেছিলে, তোমরা তো জানো আমার কোষ্ঠীতে এমন আছে, ভগবান শিব, দেবাদিদেব, সদাশিব এইরূপই আশীর্বাদ করেছিলেন যে সর্বজ্ঞ পুত্র লাভ হলে দীর্ঘায়ু পুত্র লাভ হবে না। সুতরাং আমার যদি মৃত্যুযোগ এই অষ্টম বর্ষেই থেকে থাকে, আমার মৃত্যু ঘটুক, তাতে কোনো খেদ নেই, দুঃখ নেই। কিন্তু এই যে সন্ন্যাস বাক্য, তোমার অনুমতি, এটি শ্রবণ করে সন্ন্যাসের ইচ্ছা নিয়ে যদি মৃত্যু হয়, পরজন্মে এই ইচ্ছা নিয়ে আমি উন্নত দেহ, উন্নত অবস্থা, উন্নত গৃহে জন্মগ্রহণ করে আমি সন্ন্যাস গ্রহণ করতে পারবো। এবং এই ইচ্ছা, সন্ন্যাস গ্রহণের ইচ্ছা মনে পোষণ করে তোমার অনুমতি পেয়েছি, এই ভাবনা নিয়েই মরেই আমার মুক্তি লাভ ঘটবে, আমার জীবনের সার্থকতা হবে। তখন বাধ্য হয়ে নিরুপায় বিশিষ্টা দেবী তাকে সন্ন্যাসের অনুমতি দিলেন। অদ্ভুত ঘটনা, মহামায়ার খেলা বলবো কি, ভগবানের লীলা, তাই হবে। তা না হলে কেন এমন হবে যে কিছুক্ষণ পরে আর কুমিরটিকে দেখা গেল না। জলের তোড়ে যে কুমিরটা ভেসে এসেছিল জলের স্রোতের সঙ্গে, বালক শঙ্করকে ধরেছিল, সে কুমিরা তাকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেল আর দেখা গেল না। শঙ্কর উঠে এলেন, মায়েরও হয়তো স্নান সারা হয়েছে, মা বলছেন চলো ঘরে যাই, অনেক হলো। ছেলে বলছেন না মা, সন্ন্যাসের অনুমতি পেয়েছি, আর তো সন্ন্যাসের অনুমতি পাওয়া মাত্রেই সন্ন্যাস গ্রহণ করতে হয়, তার তো আর আশ্রমে, গৃহস্থ আশ্রমে প্রবেশের অধিকার নেই, শাস্ত্র তাকে অনুমোদন করে না, আমি তো আর গৃহে থাকতে পারবো না। বাবা এসো, ঘরে এসো। মা কান্নাকাটি করছেন, কালকে সকালে তুমি যথাসময়ে সন্ন্যাস গ্রহণ করবে, চলে যাবে, আজকে রাত্রিটা ঘরে এসো। না মা, আমি এই তোমার গৃহের সন্নিকটেই, এই দুয়ারের সামনে, এই গাছতলায়, বৃক্ষতলেই আজ রাত্রি যাপন করে যথাসময় সন্ন্যাস গ্রহণ করব, এবং যাবার পূর্বে আমি প্রতিবেশীদের যা বলার বলে যাব। যথাসময়ে তুমি আমাকে স্মরণ করবে, তোমার অসুস্থতা বা অন্যান্য অসুবিধার সময়
আমাকে স্মরণ করা মাত্রই তোমার অসুবিধা হলে আমার তুমি দেখা পাবে, বা বিশেষত তোমার অন্তিমকাল সমুপস্থিত হলে তুমি আমায় স্মরণ করলে আমি তোমায় এসে দেখা দেব। এইরূপ যেন ইঙ্গিতে বা প্রত্যক্ষভাবে মাকে বললেন আচার্য শঙ্কর। তাকে সান্ত্বনা দিয়ে গৃহে পাঠালেন, প্রতিবেশীদের বলে সমস্ত ব্যবস্থা করে পরদিবসে সকালে তিনি গেলেন, সন্ন্যাস নিতে যাবেন। এরকম জন্ম কথাও দেখা যায়। তার জন্মলগ্নে হয়েছিল সূর্য মকর রাশি, মেষ রাশিতে, এরকম অনেক কিছু আছে। শনি তুলা রাশিতে, কোনটি মকর রাশিতে, সমস্ত বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন, এ সমস্ত বলা আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। এই যে বলছে অবতার যোগ পরিলক্ষিত হয়। এবং সেই সময় অদ্ভুত মৈত্রী দেখা গিয়েছিল অহিনকুলের সম্পর্ক, যাদের মধ্যে বৈরী সম্পর্ক, তারা বৈরী ভুলে গিয়েছিল। সাপ, ইঁদুর, বাঘ, হাতি, সিংহ, এদের মধ্যে অদ্ভুত মৈত্রী। বনে জঙ্গল, তার আশেপাশে বনে জঙ্গলে এইরকম দেখা গেছে তারা সহাবস্থান করছে। তখনই বোঝা গিয়েছিল কোনো মহাপুরুষ পশুপতির আগমন ঘটছে। মহাপুরুষ আর কেউ নন, সাক্ষাৎ পশুপতি দেবাদিদেব মহাদেব আসছেন। সুতরাং এই প্রেম প্রীতিটি লক্ষ্য করা গিয়েছিল। ঠিক অনুরূপ ঘটনার একটি আভাস বর্ণনা আমরা পাই গ্রন্থে বা অন্য কোথাও আছে, যে তিনি গুরুর সন্ধান করতে সন্ন্যাস নিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন, প্রব্রজ্জা গ্রহণ করলেন এবং দীক্ষা নেওয়ার পূর্বেই তিনি মনে মনে প্রব্রজ্জা নিয়ে বেরিয়েছেন, গুরুর সন্ধান করছেন, দীক্ষা নেবেন, আনুষ্ঠানিক বিরজা করে তার সন্ন্যাস হবে। দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী হওয়ার আগে তাকে তো নিজেকে সন্ন্যাস গ্রহণ করতে হবে, সিদ্ধি লাভ করতে হবে, তার জন্য তাকে দীক্ষা গ্রহণ করতে হবে, পথ নির্দেশ পেতে হবে। গুরুর সন্ধান করে পেলেন গোবিন্দপাদ। তার গুরুজি গোবিন্দপাদ গৌড়পাদাচার্যের শিষ্য, যে গৌড়পাদাচার্য নাকি গবেষণা করে পাওয়া যাচ্ছে এই গৌড়বঙ্গে, মালদার কাছাকাছি এই এলাকায় বাসিন্দা ছিলেন তিনি, বঙ্গবাসী, এরকম কিছু প্রমাণ, কিছু গ্রন্থ এরকম আছে কিছু। তো যাই হোক, এই গৌড়পাদাচার্যের শিষ্য গোবিন্দপাদ তার গুরুদেব, তিনি সিদ্ধ মহাপুরুষ। তিনি সাধনায় রত, সমাহিত হয়ে আছেন একটা গুহার মধ্যে, সেখানে প্রহরায় আছে তার অন্যান্য শিষ্যরা, এবং তারা বললেন একটু অপেক্ষা করতে হবে। তিনি এখন ধ্যানমগ্ন, গভীর ধ্যানে বা বিশেষ সমাধিতে আছেন। নির্দিষ্ট সময় আজ ছাড়া তার তো ধ্যান ভঙ্গ হবে না, হওয়া সম্ভব নয়, এটা করাও সম্ভব নয়। তো যাই হোক, তিনি এ কথাটা শোনার পূর্বেই ওই মহাপুরুষের সন্ধান পাওয়ার আগেই তার ইঙ্গিত পেলেন। এরকম কোথাও পাওয়া যায় যে একটি সর্প ছত্র ধারণ করে আছে, ছাতার দিয়ে একটি ভেককে রক্ষা করছে। এই যে সর্প ভেককে রক্ষা করছে, সর্প ইঁদুরকে রক্ষা করছে, বাঘ, হাতি সহাবস্থান করছে পাশাপাশি, এগুলো কিন্তু মহাপুরুষের চিহ্ন। নিজেও মহাপুরুষ এবং তার গুরু তিনিও যে অহিংসার প্রতিমূর্তি এবং পূর্ণ সিদ্ধ মহাপুরুষ, তার ইঙ্গিত যেন পরিবেশ প্রকৃতি তাকে জানিয়ে দিচ্ছে। বড় মাপের মহাপুরুষ তার গুরু হতে চলেছেন। তিনি আগেই জানতে পেরেছিলেন। গুহার মধ্যে প্রবেশ করে দেখলেন এক জ্যোতির্ময়, ধূম আলো বেষ্টিত, ধূমাকৃতি, ঠিক ধূম নয়, জ্যোতি আলোতে ঘেরা এক মূর্তি, ঠিক সম্পূর্ণ শরীরটাও দেখা যাচ্ছে না, তিনি ধ্যানস্থ হয়ে আছেন। সেই জ্যোতির্ময় মূর্তিকে দর্শন করে প্রণতি নিবেদন করলেন। যথাসময়ে তার ধ্যান ভঙ্গ হলে সে সমাধি থেকে নেমে এসে তার গুরু তাকে মন্ত্র দীক্ষা দিলেন, তাকে পথ বাতলে দিলেন এবং যোগ প্রণালীর মাধ্যমে জ্ঞান বিচার, তত্ত্ব বিচারের মধ্য দিয়ে তার সাধনা সিদ্ধি লাভ, নির্বিকল্প সমাধি ইত্যাদি সিদ্ধি লাভ হলো। সঙ্গে সঙ্গে তিনি যোগ পথে চলতে গিয়ে তার যোগ বিভূতিও কম লাভ হয়নি, যোগ বিভূতেও তিনি বিভূতিবান, বিভূতি ভূষণ হয়ে গেলেন। বিভূতি ভূষণ তো স্বয়ং শিব, তিনি সাক্ষাৎ যোগ বিভূতি ভূষণ, শিবাবতার আচার্য শঙ্কর যোগ বিভূতি ভূষণ হয়ে গেলেন এবং তার অনেক অলৌকিক ক্ষমতাও যেন বর্ধিত হলো। এইভাবে এইসব সাধনা করে করে তার বয়স 16 হলো। 16 বছর পরে তার যাবার সময় হলো। তিনি শরীর ত্যাগ করবেন, কারণ তিনি স্বল্পায়ু ছিলেন, আমরা জানি, তার জীবনীতে আছে। বলা হচ্ছে ব্যাসদেব, মতান্তরে আছে ব্রহ্মা, ছদ্মবেশে ব্রাহ্মণ বেশে এলেন। তিনি চিনেছিলেন পরবর্তীতে, এসে তাকে আশীর্বাদ করলেন, বললেন তার এখনও যাওয়া চলবে না, তার কাজ বাকি আছে। তার দীর্ঘায়ু দ্বিগুণ করা হলো। 16 বছর থেকে তার বয়স হলো, আয়ুষ্কাল 32 বছর। এই 32 বছর সময়ের মধ্যেও তাকে সব কাজ, বাকি কাজ সম্পূর্ণ করতে হবে। ভাষ্যাদি রচনা, শিষ্যকরণ, শিষ্যদের সমতে নিয়ে আসা, সন্ন্যাসী সম্প্রদায়, দশনামী সম্প্রদায় স্থাপন, 4 ধাম 4 মঠ স্থাপন, এইভাবে
সনাতন ধর্মের ধ্বজাকে আগে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রয়াস করলেন। তিনি অনেক ভাষ্যাদি রচনা করেছেন, কোনটি আগে কোনটি পরে এখন কাল তিথি নক্ষত্র মেনে বা সময় আদি অনুসারে বলা কঠিন, কিন্তু বলে যাই পরপর। তার পরম ভক্তির পরাকাষ্ঠা যে আনন্দ লাহরী স্তোত্র, সৌন্দর্য লাহরী স্তোত্র, দেবী লক্ষ্মী সংক্রান্ত কনকধারা স্তোত্র, দেবী অন্নপূর্ণা সংক্রান্ত অন্নপূর্ণার মাহাত্ম্য কাশীক্ষেত্রে যখন তিনি অনুভব করেছিলেন, অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণার প্রতি ভক্তি, শুধু কাশী বিশ্বনাথের প্রতি নয়, বিশ্বনাথের প্রতি যে স্তোত্র রচনা করেছেন, বিশ্বনাথ অষ্টকম ইত্যাদি আছে, সেরকম দেবী অন্নপূর্ণা স্তোত্র, শিবের উপরে যেমন স্তোত্র হয়েছে দেবী অন্নপূর্ণার উপর হয়েছে, গঙ্গা স্তোত্রম, এইরকম অনেক স্তোত্র তিনি রচনা করলেন, যার হৃদয়ের ভক্তি বিষ্ণু ভগবান বিষ্ণুর উপর, শ্রীকৃষ্ণের উপর। স্তোত্র জগন্নাথাষ্টকমকেও তাঁরই লেখা বলা হয়, আচার্য শঙ্করের মতান্তর আছে, চৈতন্যদেবের বলা হয়, কিন্তু বলা হচ্ছে না, চৈতন্যদেবের মুখে এটা উচ্চারিত হয়েছিল, আদ্য শঙ্করাচার্য এটি রচনা করেন। জগন্নাথাষ্টকম, পুরী ধামে জগন্নাথ দেব দারু ব্রহ্ম পরব্রহ্মা পীড় বলে তাকে বর্ণনা করা হয়েছে। জগন্নাথ পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, এইভাবে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। এইভাবে তিনি অদ্ভুত অদ্ভুত স্তোত্র স্তব রচনা করলেন, তার ভক্তির পরাকাষ্ঠা জগতে প্রচার করলেন সকলের জন্য। সকল মতকে খণ্ডন করে সমতে আনয়ন, সকল মতের মধ্যে যে বিবাদ, এই বিবাদের মধ্যে সম্মিলনের একটা প্রয়াস আচার্য শঙ্করের জীবনে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করি। এই অদ্বৈত বেদান্ত যে উপনিষদের বাইরে একটি কথাও নয়, একটু সব কিছুই উপনিষদের মধ্যে, এটা বুঝিয়ে দিলেন। জৈমিনীর মীমাংসা দর্শন কি করে, মীমাংসা দর্শনের দিক থেকে ঠিক, কিন্তু সেটাও বেদান্তের সঙ্গে, উত্তর মীমাংসার সঙ্গে, বেদান্তের আপন নাম উত্তর মীমাংসা, অভিন্ন। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড হলেও, জ্ঞান কর্মের সমুচ্চয় সম্ভব না হলেও, ওই কর্মের মাধ্যমে চিত্তশুদ্ধি হলে, একটা সময়ে নিষ্কাম নির্মল চিত্ত হলে, সেই চিত্তশুদ্ধি অবস্থা লাভের পরে জ্ঞানের অধিকার জন্মে এবং জ্ঞান মার্গে চলা যায়। জ্ঞান মার্গে গিয়ে ব্রহ্মসত্যের জগৎ মিথ্যা এর যথার্থ তত্ত্ব উপলব্ধি করতে পারা যায়, ব্রহ্মে প্রতিষ্ঠিত হতে পারা যায়, ব্রহ্মকে বোধে বোধ করতে পারা যায়। বোধের দ্বারা ব্রহ্মকে অবগমন করতে হবে, ব্রহ্মকে ধারণা করতে হবে, ব্রহ্মকে বোধ করতে হবে। এই বোধ করতে গেলে নেতি নেতি ভাবনায়া অগ্রসরা কর্তব্য, অগ্রে শরণম কর্তব্যম। কিমস্তি, আগে যেতে হবে, নেতি নেতি ন ইতি বিচারেণ। এই বিচারধারার দ্বারা এগিয়ে গিয়ে ব্রহ্মসত্যম জগন মিথ্যা এই করে তিনি ব্রহ্মে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এর অ্যাকচুয়াল প্রকৃত অর্থ কি? জগৎ মিথ্যা কি শতশৃঙ্গবৎ গগন অরবিন্দ গগন কুসুমবৎ আকাশ কুসুমের মতো না, বলছেন এর প্রাতিভাসিক সত্যা থাকলেও, ব্যবহারিক সত্য থাকলেও পারমার্থিক সত্যায় মিথ্যা। মিথুনিক কৃত্য ইতি মিথ্যা, কিম যুগ্ম যুগ্ম দ্বিতীয় নাস্তি, একম अस्ति দ্বিতীয়ম নাস্তি অদ্বিতীয়ম। অদ্বিতীয় ভাবনা এব সত্যম, অদ্বিতীয়ম সত্যম দ্বিতীয়ম নাস্তি। এইটাই তিনি বলতে চেয়েছেন। ব্যবহারিক সত্তায় জগৎ থাকলেও ব্রহ্মই আছেন, পারমার্থতা ব্রহ্মই আছেন। জগতের ব্যবহারিক সত্তা থাকলে পারমার্থতা এর কোনো অস্তিত্ব নেই, এটা যেন বলতে চাইছেন তিনি। এর অনেক ব্যাপার আছে, বিচার আছে, বিশ্লেষণ আছে, এই আঙ্গিকে তিনি এগিয়েছেন। শাস্ত্র রচনা, এরকম একটা ঘটনা দেখা যায় যে হস্তামলকাচার্য এক শিষ্যকে করেছেন, যে হাতে মুঠ করেছিল, হাত মুঠ করে আছে, কথা বলে না। যখন শঙ্করাচার্য জিজ্ঞাসা করলেন কাস্তবাম, বলছেন নিজ বোধ রূপম, বলছে তিনি উত্তর দিলেন আমি নিজ বোধ স্বরূপ। বলছে এ তো যে ছেলে নয়, এ ছেলেকে তো আমাকে দেবে? জন্মের পর থেকে কথা বলে না, বাবা মা কত কান্নাকাটি করেছে, বলছে আমার আশীর্বাদে যখন এ কথা বললো, তাহলে তুমি একে দিয়ে দাও, তোমার ছেলে ভালো থাকবে, ইয়ে থাকবে। সেই ছেলে পরবর্তীকালে তার কাছে এসে বড় আচার্য হলেন, যাকে একটি মঠের ভার দেওয়া হলো। পরবর্তীকালে 4 ধামের একটি ধামের ভার দেওয়া হয়েছিল। তিনি ছিলেন হস্তামলকাচার্য। আরেকজন ছিলেন পদ্মপাদাচার্য,
যাকে গুরুদেব আহ্বান করলেন, ডাকলেন, ওপার থেকে দীর্ঘিকার ওপারে বসে আছেন, ওখান থেকে যাই গুরুদেব বলে তার দিগ্বিদিক জ্ঞান নেই, এত ভক্তি, গুরু ভক্তির পরাকাষ্ঠা, এরকম কাহিনী বর্ণিত আছে। যিনি ওই দীর্ঘিকার ওপর দিয়ে, ওই সরোবরের ওপর দিয়ে তিনি হেঁটে চলেছেন, আর পায়ের তলায়, চরণের তলায় একটি করে পদ্ম ফুল ফুটে উঠেছে, তার নাম হলো পদ্মপাদাচার্য। আরেকজন হচ্ছেন করামলকাচার্য, হলো হস্তপাদ করামলকাচার্য। পদ্মপাদাচার্য আরেকজন তটক স্তোত্র, সংস্কৃত সুপণ্ডিত, তটক ছন্দে কিছু রচনা করেছেন, তার নাম হলো তটকাচার্য। আর সর্বোপরি আমরা আরেকজনের কথা জানি, যিনি বয়োজ্যেষ্ঠ হতে পারেন, তার চেয়ে তো বয়সে বড় ছিলেনই, সুপণ্ডিত, তিনি ছিলেন মণ্ডন মিশ্র। মীমাংসা দর্শনে সুস্নাত, কুমারিল ভট্টের শিষ্য বলা চলে। কুমারিল ভট্টের সময় হলো না, তিনি তুষাগ্নিতে নিজেকে, দেহকে বিসর্জন করলেন, তার সময় হয়ে গেছিল। সেই জন্য দেখা গেল তিনি গেলেন কোথায় না, ওইখানে তার শিষ্যের কাছে। মণ্ডন মিশ্রের বাড়িতে অর্গলবদ্ধ খিলহাটা, বাড়িতে প্রবেশ করছে না, শ্রাদ্ধাদিক ক্রিয়া হচ্ছে, তিনি যোগ বলে বাড়িতে প্রবেশ করলেন, বাড়ির মধ্যে। সেখানে প্রবেশ করে তাকে করলেন, তার সঙ্গে তর্কযুদ্ধে হবেন। তিনি বললেন তুই কুতো মুন্ডি ইত্যাদি ইত্যাদি হলো, সংস্কৃত কথাবার্তা, যা হম গ্রীবাত মুন্ডি, এটা মজা মস্করাও হলো, এবং সঙ্গে সঙ্গে কিছু তত্ত্ব কথাও বেরিয়ে এলো এর মধ্যে, অল্প কথার মধ্যেও সংস্কৃতে বার্তালাপ হলো, এরকম বর্ণনা আছে সুন্দর। যে তাকে অপেক্ষা করতে বলা হলো, যে তার শ্রাদ্ধাদি ক্রিয়ার আগে তিনি কথা বলতে পারবেন না। পিতৃপুরুষের কারো শ্রাদ্ধাদি ক্রিয়া ছিল, সেই অনুষ্ঠান সমাপনান্তে তাকে বরণ করলেন। ভারতীয় দম্পতি, তাঁরা স্বামী স্ত্রী দুইজন আছেন, তাকে বসালেন, আসন দিলেন, খেতে দিলেন, তার সেবা করলেন, বললেন বলুন আপনার কি সমস্যা, আপনি কি জানতে চান? বললাম আমরা একটু শাস্ত্র চর্চা করতে চাই। কে বিচার করবে? মা, আমি জানি তুমি সাক্ষাৎ সরস্বতী, তোমার ধর্মপত্নী, আমি যাকে মাতৃ সম্বোধন করেছি, তিনি এই সভার, এই আলোচনা সভার বিচারক। কীরূপে বিচার করবে? তিনি তো গৃহকর্ম ইত্যাদি সব সামলান। বলছেন তাদের দুইজনকে দুটো আসন দিয়ে, বিচার সভায় দুই আসনে বসিয়ে, দুইজনের গলায় দুটো টাটকা মালা, সতেজ পুষ্পমাল্য অর্পণ করে গৃহকর্মে যাওয়ার আগে বলে গেলেন যে এই মালা যবে শুকিয়ে যাবে, যার গলার মালা আগে শুকিয়ে যাবে তিনি পরাজিত হবেন, যার গলার মালা সতেজ থাকবে তিনি বিজয়ী হবেন। এই আমি বিচার করব এবং আমার গৃহকর্ম সমাধা করব। তিনি কর্ম করে আবার মাঝে মধ্যে এখানে ফিরে আসেন, সবাই আবার গৃহকর্মে যান, যথাসময়ে রন্ধনা আদি সম্পন্ন করে তার স্বামী এবং আচার্য শঙ্করকে ডাকেন, তাদেরকে খাদ্য পরিবেশন করেন, আবার তারা বিশ্রাম গ্রহণ করে, আবার তারা কিছুক্ষণ বিশ্রামের পর আবার তর্ক চলতে থাকে। সব করতে করতে 7 দিন বা কতদিন এরকম চললো, অনেক চললো, বর্ণনা আছে 7 দিবসের অধিক সম্ভবত। সেই তর্কযুদ্ধের শেষে দেখা গেল যে আচার্য শঙ্কর যেন সব বলে ফেলছেন। জৈমিনীর কথা যখন শেষ মুহূর্তে আচার্য সুরেশ্বরাচার্য মানে পূর্ব আশ্রমে মণ্ডন মিশ্র জিজ্ঞেস করছেন, তখন তিনি বুঝিয়ে দিলেন যে আচার্য জৈমিনী ভুল ছিলেন না তার দিক থেকে, আবার এই দিক থেকে এটাও ঠিক, উত্তর মীমাংসা বেদান্তের পথ। যখন তাকে বুঝিয়ে ফেললেন, দেখা গেল তিনি ঘেমে যাচ্ছেন। এতদিন কেউ পরাভূত হচ্ছিলেন না, কারো মুখে এতটুকু দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছিল না, দুইজনেই দিগ্বিজয়ী, কেউ কাউকে পরাস্ত করতে পারছেন না। কিন্তু কিছুদিন চলে যাওয়ার পরে তিনি দেখতে পাচ্ছেন তার কপাল ঘামছে, তার স্বামী যেন ক্লান্ত হয়ে পড়ছেন, কেমন যেন একটা হতাশার ভাব, একটা ছাপ, একটা হাঁপিয়ে উঠেছেন একটা ভাব লক্ষ্য করছেন তার স্বামীকে। কিন্তু আচার্য শঙ্কর কিন্তু যেমন সতেজ, তেমনি চন্মনে, তেমনি উৎসাহী, উদ্যমী, তিনি কিন্তু তার জায়গায় ঠিক আছেন এবং তার গলার মালাটা মলিন হয়ে আসছে, ধীরে ধীরে শুকিয়ে এসছে, অনেকটাই শুকিয়ে গেছে। এবং আচার্য শঙ্করের গলার মালা কিন্তু যেমন প্রথম দিন পরানো ছিল তেমনই সতেজ, সুশোভিত, সৌরভান্বিত ছিল। বললেন, ঘোষণা করলেন পত্নী উভয় ভারতী, মণ্ডন মিশ্র পত্নী উভয় ভারতী, ভারতীয় নারী, যিনি সাক্ষাৎ কিনা সরস্বতীর অবতার। আচার্য শঙ্কর তাকে চিনেছিলেন, তিনি সরস্বতীর অবতার। হ্যাঁ, তিনি ঘোষণা করলেন যে আমার স্বামী পরাস্ত হয়েছেন, শঙ্করাচার্য আপনি বিজয়ী হয়েছেন, চলে যাবে। শঙ্করাচার্য আটকালেন, বলছেন না, তুমি মা সরস্বতী, তুমি গেলে হবে না, তোমাকে সমস্যার সমাধান করতে হবে। তা
তোমার স্বামীকে আমি এবার সন্ন্যাস করে নিয়ে আমার সপাতে নিয়ে যেতে পারি? অনুমোদন? হ্যাঁ পারেন। তাকে বলছেন তবে একটি শর্তে, অর্ধেক, এরকম মত আছে, আমি অর্ধাঙ্গিনী, আপনি অর্ধেকটা জিতেছেন, আমায় এখনো জিতেননি, আপনি কম শাস্ত্র জানেন কি না? তিনি বলছেন আমি আবাল্য সন্ন্যাসী ব্রহ্মচারী, তিনি কি করে এই শাস্ত্রের কথা জানেন? ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গের কথা এরকম আছে। এমন ঘটনা আছে, তিনি অমরু শতক রচনা করেন। অমরু নামক রাজার মৃতদেহকে আশ্রয় করে তিনি রানীর রাজমহলে প্রবেশ করে সেখানকার সমস্ত তত্ত্ব, গৃহস্থের কর্তব্য তত্ত্ব সব জেনেছেন। তত্ত্ব তো জেনে তিনি আবার যথাসময়ে সেই শরীর থেকে বেরিয়ে এসেছেন, কারণ রানী জানতে পেরে গেছিল কোনো দিব্য যোগী পুরুষ, মহাপুরুষ যোগ বলে শরীরে প্রবেশ করেছেন। ওই লাঠি লস্কর নিয়ে ওই দেহটাকে নষ্ট করে দেবেন। আচার্য শঙ্করের শিষ্যরা মোহাম্মদগড় স্তোত্র ইত্যাদি স্তোত্র করছিলেন, যেটা করতে বলেছিলেন, এইভাবে তাকে জাগিয়েছিলেন, জাগরণ ঘটিয়েছিলেন। তিনি আবার নিজ শরীরে ফিরে এসেছিলেন, তার কোনো ক্ষতি করতে পারেননি রানীর লোকেরা। তিনি এসে বর্ণনা করলেন চতুর্বর্গ দায়ী এই শাস্ত্রের পূর্ণতা দেখে আচার্য শঙ্করকে বিজয়ী ঘোষণা করলেন সম্পূর্ণরূপে। তার স্বামীকে অনুমতি প্রদান করলেন সন্ন্যাস নেবার জন্যে, তার শিষ্যত্ব গ্রহণ করবার জন্য, সন্ন্যাস গ্রহণপূর্বক শিষ্যত্ব গ্রহণের জন্যে। আচার্য শঙ্করের সঙ্গে মন্ডন মিশ্র, সুরেশ্বরাচার্য নাম ধরে তিনি এলেন। এই চারজনকে চার ধামে, দ্বারকা, পুরী, বদরিকা আশ্রম যেটা যোশীমঠ, এইরকম জ্যোতির্মঠ আর কাঞ্চি সারদা মঠ যেটাকে বলা হচ্ছে, এরকম চার ধামে চার মঠে চারজনকে দায়িত্ব দিলেন। দশনামী সম্প্রদায় স্থাপন করলেন। আমরা জানি পুরী, ভারতী উল্টো পাল্টা হতে পারে, আগে পরে হতে পারে, ক্রম ঠিক রক্ষা নাও হতে পারে। গিরি, পুরী, ভারতী, সরস্বতী পর্বত এরকম আগে পরে আছে, এর মধ্যে ভাগ আছে। এরকম 10টি সম্প্রদায় আছে, সন্ন্যাসী সম্প্রদায়, যার উদ্গাতা তিনি বন, যার মধ্যে একটি, এইরকম 10টি সম্প্রদায়ের তিনি উদ্ভাবন করলেন। সনাতন ধর্মকে দশনামী সম্প্রদায়ে বাঁধার চেষ্টা করলেন। এই রূপে যথাসময়ে শাস্ত্র পাঠাদি চলতে থাকলে দেখা যায়, এমন বর্ণনাও রয়েছে তার যোগবিভূতি অলৌকিকতার কিছু প্রকাশ, যে মায়ের একসময় শাস্ত্র আলোচনা হচ্ছে কোথাও, তিনি মাতৃদুগ্ধের স্বাদ অনুভব করলেন আসনে বসে শাস্ত্র আলোচনা করতে করতে। কোন ছোটবেলায় তিনি মাতৃদুগ্ধ পান করেছেন, কিন্তু তিনি অনুভব করলেন মাতৃদুগ্ধের স্বাদ। তিনি বুঝতে পারলেন যোগ বিভূতি দিয়ে, যোগ বলের সাহায্যে, যে তার মায়ের মরণকাল আসন্ন, মায়ের বোধহয় বিয়োগকাল এসে গেল, মা অসুস্থ। তিনি বুঝতে পারলেন এবং বললেন এখন শাস্ত্র আলোচনা বন্ধ থাক, আমায় যেতে হবে। তিনি যোগ বলে আকাশমার্গে এরকম এলেন, মায়ের কাছে উপস্থিত হলেন এবং মায়ের কাছে প্রার্থনা করলেন, মায়ের কি ইচ্ছা জানতে চাইলেন। শিব বন্দনা করে প্রার্থনা করে, তিনি বিষ্ণু ভক্ত সম্ভবত ছিলেন, বিষ্ণুকে শ্রদ্ধা করতেন এরকম আছে। ভগবান বিষ্ণুর স্তব স্তুতি করে ভগবান বিষ্ণু এলেন, চতুর্ভুজ মূর্তিতে দর্শন দিলেন, শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু তাকে দর্শন দিলেন, তার মাকে। অন্তিমকালে অন্তিম শয্যায় পুত্রের স্বীকৃতিতে মায়ের ভগবত দর্শন হলো, ইষ্ট দর্শন বা ঈশ্বর দর্শন যাই বলি না কেন হলো। তার শরীর ত্যাগের পর প্রতিবেশীদের বললেন তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন বিধিবৎ, তার এরকম কর্মে অধিকার নেই, পিতৃকর্মে বা মায়ের এই দাহাদি সৎকার কর্ম তিনি করতে পারবেন না, আপনারা করুন। কিন্তু সেই পারিবারিক সামাজিক যে গণ্ডগোল ঝামেলা বা যে অশান্তি যাই বলি না কেন, যে উৎকট পরিস্থিতি, সর্বযুগেই সব সময় কিছু না কিছু ছিল, কিছু অসুবিধা ছিল, কেউ সম্মত হলেন না তাই একজন সন্ন্যাসীর মায়ের মৃতদেহ সৎকার করতে। তার তো অন্য কোনো কর্তব্য আর ছিল না, তিনি পূর্বে এই সমস্ত কর্তব্য করেছেন। তিনি নিজে সন্ন্যাসী হয়েও তিনি এই সন্ন্যাস ধর্মের বাইরে এসে, এটাকে দূরে বাইরে সরিয়ে রেখে সন্ন্যাস কথাটাকে নিজের মায়ের প্রতি কর্তব্য করলেন, কি মায়ের মৃতদেহে সৎকার করলেন, দাহাদি সৎকার করে তিনি আবার যথাস্থানে ফিরলেন। এইরূপ দেখা যায়। এরকম ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা আগে পরে হয়ে গেল হয়তো, এরকম তার জীবনে রয়েছে। অদ্ভুত এই দিব্য পবিত্র জীবন, যত পড়া যায়, যত অনুধ্যান করা যায় এবং প্রাসঙ্গিকতা ক্রম রক্ষা করে ঠিক যদি অনুধ্যান করা যায়, পড়া যায়, তাহলে আমরা দেখব এই জীবন পড়া
জীবনকে অনুভব করা, জীবন অনুযায়ী নিজেদের জীবনকে কিছু হলেও গঠনের চেষ্টা, সে পথে এগোনোর চেষ্টা সফল হয়, আমাদের মানব জীবন ধন্য হয়। আজকে এই পর্যন্তই তার জীবন কথা। এর পরবর্তীতে একটু তার কিছু অংশ থেকে কিছু পাঠ বা কিছু স্তব করে আজকের মতোই ইতি করব। ওম শান্তি। কিছু স্তোত্র আমরা করার চেষ্টা করি আচার্য শঙ্করের পূর্ণ আবির্ভাব তিথিতে। আচার্য শঙ্কর প্রণীত শ্রী গঙ্গা স্তোত্রম। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাसिनी विमले मम मतिरास्तां तव पद कमले दूरी हरिपाद पद्म तरंगिणी गंगे हरिपद पाद्य तरंगिणी गंगे हिमविधुमुक्ता धवल तरंगे दूरी कुरु मम दुष्कृति भारम कुरु कृपया भव सागर पारम तव जलमबलं येन निपीतं परमपदं खलु तेन गृहीतं मातर गंगे त्वय्यो भक्त किल तं द्रष्टुं न यमः शक्तः तव कृपया तव कृपया चेत् स्रोतः स्नातः पुनरपि जठरे सोऽपि न जातः नरक निवारिणी जाह्नवी गंगे कलुष विनाशिनी महिमोत्तुंगे परिलसदंगे पुण्यतरंगे जय जय जाह्नवी करुणापंगे इंद्रमुकुट मुनिराजित चरणे सुखदे शुभदे सेवक चरणे गंगास्तव विममलं नित्यं पठति नरो यः स जयति सत्यं येषां हृदये गंगा भक्तिस्तेषां भवति सदा सुख मुक्तिः। এইভাবে তিনি যমুনাষ্টকও করেছেন। তার একটি শ্লোক মুরারিকায় কালিমাললামবারি ধারিণী বৃণীকৃতা ত্রিবিশিষ্টপা ত্রিলোকশোকহারিণী मनोनुकूलकूलकुञ्जपुञ्जधो तदुर्मदा धुनोतु मे मनोमलं कलिन्दनन्दिनी सदा। त्रिवेणी अष्टकम করেছেন, নর্মদা অষ্টকম করেছেন, ত্রিবেণী দশক স্তোত্র। তার মধ্যে একটি मुक्तामयालङ्कृतमुद्रवेणी भक्ताभयत्राणसुबद्धवेणी मत्तालिगुञ्जन्मकरन्दवेणी श्रीमत्प्रयागे जयति त्रिवेणी। नर्मदाष्टकमेर एकटी सविन्दु सिन्धो सुस्खलात्तरङ्ग भृङ्गरञ्जितं द्विषत्सुपापजातकारी वारि संयुतं कृतान्तदूतकालभूत भीतिहारि वर्मदे त्वदीयपादपङ्कजं नमामि देवी नर्मदे। এইভাবে আছে নর্মদা স্তোত্রম, ত্রিবেণী দশকম, এ সমস্ত পেলাম। গঙ্গা স্তোত্রম, যমুনাষ্টকম। তেমনি তিনি অন্নপূর্ণা স্তোত্র রচনা করেছেন, শিবের ওপর স্তোত্র রচনা করেছেন। তিনি রচনা করছেন যেমন চন্দ্রশেখর অষ্টক। তার দেখি শিবাষ্টক তো রয়েছে, দেখে বলছি। শিবস্তোত্রের মধ্যে আচার্য শঙ্করের রয়েছে শিবনামাবল্লী অষ্টকম, এরকম রয়েছে। চন্দ্রশেখর অষ্টকম, মার্কণ্ডেয় কৃতম, এটা নয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রম, বেদসার ক্ষীর স্তোত্রম, এ সমস্ত আচার্য শঙ্করের দেখানো হচ্ছে, বলা হয়েছে। একটি আমরা সংক্ষেপে করতে পারি। বেদসার শিব স্তোত্রমের একটি पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत्य
मूर्तिं वसानं वरेण्यं जटाजूटमध्ये स्फुरद्गङ्गवारिं महादेवमेकं स्मरामि स्मरारिं। ভবান্যষ্টকম করেছেন দেবী ভবানীর উদ্দেশ্যে। আমরা দেখতে পাবো দেবী স্তোত্রের মধ্যে রয়েছে যে তিনি বলছেন ভবান্যষ্টকমে, न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी। आनंद लहरी এই স্তোত্রম কিন্তু তার আমরা জানি, ভবানী স্তোতুং ত্বাম প্রভবতি চতুর্ভির্ন वदनैः प्रजानामीशानस्त्रिपुरमथन पञ्चभिरपि न षड्भिः सेनानि दशशतमुखैरप्यहीपति तदान्येषां केषां कथय कथमस्मिन्नवसरः। এইভাবে আছে স্তোত্র। ছন্দ রক্ষা করে সবসময় পড়া হয়তো ঠিক সম্ভব হচ্ছে না, এরকম রয়েছে। তিনি অন্নপূর্ণা স্তোত্র যেমন রচনা করছেন আমরা দেখব, বিষ্ণু স্তোত্রম বিষ্ণু ষটপদী এরকম আছে, ভগবান শ্রী বিষ্ণু সম্পর্কে রচনা করছেন বিষ্ণু ষটপদী। তার মধ্যে মুকুন্দমালা স্তোত্রম এটা আছে, শ্রীবল্লভেতি वरदेति दयापरेति भक्तप्रियेति भवलुण्ठन कोविदेति नाथेति नागशयनेति जगन्निवासेति आलापिनं प्रतिदिनं कुरु मां मुकुन्द। जयतु जयतु देवो देवकी नन्दनोऽयं जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीप जयतु जयतु मेघ श्यामल कोमलंगो जयतु जयतु पृथ्वी भारनाशो मुकुंद। এটা আচার্য শঙ্করের এরকম তিনি লিখছেন বিষ্ণু ষটপদী। কি করছেন দেখি, বিষ্ণু ষটপদীতে তিনি বলছেন अच्युताष्टकम तार আছে এরকম, বলছেন আবিনায় বিষ্ণু শ্রী বিষ্ণু ষটপদী। আবিনায়াম আপনায় বিষ্ণু দময় মন সময় বিষয় মৃগ তৃষ্ণাম ভূতদয়াং বিস্তারয় तारय संसार सागरतः दिव्य धूनि मकरंद परिमल परि भोग सच्चिदानंदे श्रीपति पदारविंदे भव भय खेदच्छिदे वंदे सत्यपि भेदापगमे नाथ तवाहं नमामकीनस्त्वं समुद्रो हि तरंग क्वचन समुद्रो ना तारंगः। এইভাবে বলছেন। এর মধ্যে তত্ত্ব কথা, বেদান্ত উপনিষদ নির্ভর তত্ত্ব কথা, এই অদ্বৈত ভাব এখানে কিন্তু আছে, লুকিয়ে আছে। এটা খুব ভালো করে মনন করলে, অনুধ্যান করলে বুঝতে পারা যাবে। স্তবস্তুতি হচ্ছে, ভগবানের গান হচ্ছে, কিন্তু তত্ত্ব আছে, অভেদ দর্শন আছে, অদ্বৈত অনুভূতি রয়েছে, এর মধ্যেও লুকিয়ে আছে। আমরা বেদান্ত স্তোত্র অনেক পাবো না, তার মধ্যে একটি দুটি কিছু করার চেষ্টা করব। তার আগে আমরা দেখি যে বলছিলাম যে দেবী স্তোত্র তো হলো, দেবী
বিষয়ক বিষ্ণু ষটপদী হয়েছে। আমরা করলাম অচ্যুতাষ্টকম, করলাম না, আছে, এটিও তার রচনা। মুকুন্দমালা স্তোত্রমটা একটু ভুল বলা হলো, সেটা রাজা কুলশেখরের। মুকুন্দমালা স্তোত্রমটি তার নয়, অচ্যুতাষ্টকমটি তার, তিনি রচনা করেছেন। এরকম আমরা দেখব। এবার বেদান্ত বিষয়ক স্তোত্রে প্রবেশ করবার পূর্বে আচার্য শঙ্করের একটু অন্নপূর্ণা স্তোত্র এবং কনকধারা স্তোত্র, অন্নপূর্ণা কনকধারা স্তোত্রের একটু অংশ বিশেষ করে বেদান্ত স্তোত্র করে সমাপন করবার প্রয়াস করব, সমাপন করব। আজকের এই পাঠ আলোচনা এবং স্তোত্র আবৃত্তি এই অংশটি সমাপ্তি ঘটবে। এর বিরাম দেব, বিরাম হবে। अन्नपूर्णा स्तोत्रम श्रीमद् आचार्य शंकराचार्य प्रणीतम। शंकराचार्य प्रणीतम अन्नपूर्णा स्तोत्रस्य प्रथम श्लोकः। नित्यानंदकरी वराभयकरी सौंदर्य रत्नाकरी निर्धूताखिल घोर पावन करी प्रत्यक्ष माहेश्वरी प्रालेयाचल वंश पावन करी काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलंबन करी मातान्नपूर्णेश्वरी। এইভাবে তিনি অন্নপূর্ণা স্তোত্র রচনা করলেন। এবং আমরা লক্ষ্মী স্তোত্রের মধ্যে দেখব শ্রী মাতা লক্ষ্মী বিষয়ক কি রচনা করছেন, কনকধারা স্তোত্রম। আমরা একটি কনকধারা স্তোত্রম একটি দুটি শ্লোক করে আমরা বেদান্ত স্তোত্রের দিকে নেব। পৃষ্ঠায় কনকধারা স্তোত্র। কনকধারা স্তোত্রে আছে অঙ্গম হরে পুলকভূষণমাশ্রয়ন্তে মৃদঙ্গাঙ্গনেব মুকুলাভरणं তমালম অঙ্গীকৃতাখিল বিভূতি পরপাঙ্গলীলা মাঙ্গল্যদাস্তু মম মঙ্গলদেবতায়াঃ मुग्धा मुहुर्विदधति वदने मुरारे प्रेम पत्र प्रणिहितानि गतागतानि मालादृशोर्मधुकरीव महोत्पलेयासा मे श्रियं दिशतु सागर সম্ভবায়ः। এই কনকধারা স্তোত্রের দুটি শ্লোক এবার আমরা একটু বেদান্ত স্তোত্র করার চেষ্টা করি। তিনি লিখছেন চটপট পঞ্জরিকা স্তোত্রম, মহামুদ্গর স্তোত্রম, নির্বাণ ষটকম, এ সমস্ত আছে বেদান্ত বিষয়ক স্তোত্র, যেখানে অদ্বৈত বেদান্ত পর যে তত্ত্ব প্রকাশের জন্য, যে অদ্বৈতবাদ প্রচারের জন্য, তার শিব রূপে অশিব দূর করবার জন্য, সমশান্তির বিধান দেবার জন্য যার এই জগতে আবির্ভাব আগমন, যে উদ্দেশ্য সফল করবার জন্য, তা আমরা দেখব। আচার্য শঙ্করের বেশ কয়েকটি আছে। কৌপিন পঞ্চকমের একটি শ্লোক, বেদান্ত বাক্যেষু সদা রমন্ত ভিক্ষান্ন মাত্রেণ চতুষ্টিমন্তঃ অশোকমন্তঃ করণে চরন্তঃ কৌপিনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ। এরকম আছে যেমন মনীষা পঞ্চকমের একটি
जाग्रत् स्वप्न सुषुप्तिषु स्फुटतरया संविद्युज्जृम्भते या ब्रह्मादि पिपीलिकां ततनुषु प्रोता यगत्साक्षिणी सैवाहं न च दृश्यवस्त्विति दृढप्रज्ञापि यस्यापि चेत् चाण्डालोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा मम। चर्पट पंजरिका स्तोत्रस्य एकः श्लोकः। प्रथमः श्लोकः। दिनमपि रजनी सायं प्रातः शिशिरवसन्तौ पुनरायात कालः क्रीडति गच्छत्यायु सदपि न मुञ्चत्याशा वायु भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं मूढमते भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते प्राप्ते सन्निहिते मरणे नहि नहि रक्षति डुक्रीकरणे दिनमपि रजनी सायं प्रातः शिशिरवसन्तौ पुनरायात कालः क्रीडति गच्छत्यायु तदपि न मुञ्चत्याशा वायुः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते प्राप्त सन्निहिते मरणे नहि नहि रक्षति डुक्रीकरणे। আরেকটি আছে দ্বাদশ পঞ্জরিকা স্তোত্রম, যেটাকে মোহমুদ্গর স্তোত্র নামেও পরিচয় পাওয়া যায়, যার পরিচয় পাওয়া যায় মোহমুদ্গর স্তোত্র রূপেও, যেটি পরিচিত। মূঢ় জহি ধনগম তৃষ্ণাম কুরু সদ্বুদ্ধিং মনসি বিতৃষ্ণাম यल्लभसे निज कर्मो पात्तं वित्तं तेन विनोदय चित्तम् अर्थम् अनर्थं भवय नित्यं नास्ति ततः सुकलेशः सत्यं पुत्रादपि धनभाजं भीति सर्वत्रैषा विहिता नीति काते कान्ता कस्ते पुत्र संसारोऽयम् अतीव विचित्र कस्य त्वङ्कः कुत अयातः तत्त्वं चिन्तय यदिदं भ्रात मा कुरु धनयन यौवन गर्वं हरति निमेषात् कालः सर्वं मायामयामिदमखिलं हित्वा ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा कामं क्रोधं लोभं मोहं त्यक्त्वात्मानं भावय कोऽहम् आत्मज्ञान विहीन मूढ़ास्ते पच्यन्ते न नरक निगूढ़ा। এইভাবে পঞ্চশ্লোক করা হলো দ্বাদশ পঞ্জরিকা স্তোত্র মোহমুদ্গর থেকে করা পূজা বিষয়ক একটি স্তোত্র করে আজকের এই বাংময়ী পূজার বিরাম। अखंडे सच्चिदानंदे निर्विकल्पैकरूपिणे स्थिते अद्वितीय भावेऽस्मिन् कथं पूजा विधीयते पूर्णस्यावाहनं कुत्र सर्वाधारस्य चासनं स्वच्छस्य चाद्यमर्घ्यं च शुद्धस्याचमनं कुतः। अंतिम श्लोकः परपूजायाः। आत्मा त्वं गिरिजापति सहचरा प्राणा शरीरं गृहं पूजाते विधिधोपभोग रचना निद्रा समाधि स्थिति संचर पदयो प्रदक्षिण विधि सूत्राणि सर्वागिणो यत्कर्म करोमि तत्तद् अखिलं शम्भो तवराधनम्। ओम शांति 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 हरि ओम तत्सत्। श्री शंकर रूप रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय अत्रे गंगा माई की जय। लक्ष्मी नारायण शिव शक्ति राधा गोविंद जीव की जय। सर्वदेव देवी सर्वधर्माचार्य हरिशमंगल चंडिका माई की जय।
जय आचार्य शंकर की जय। जय भगवत पाद लोक शंकर भगवान आचार्य शंकर पाद की जय।